আসসালামু আলাইকুম। আজকে আমাদের 17 নাম্বার ক্লাস। 17 নাম্বার ক্লাস আজকে, অক্টোবর 19। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে ফরাম পোস্টিং। আমাদের আজকের টপিকটা কি? ফরাম পোস্টিং। সাথে আমরা আরও কিছু শিখব যদি আমাদের সুযোগ হয়। এখানে হচ্ছে কোশ্চেন আনসার সাইট, তার মধ্যে কওরাতে আপনাদের অ্যাকাউন্ট করতে বলেছিলাম, করেছেন সবাই? আচ্ছা, রেডডিতে অ্যাকাউন্ট তো করা হয় নাই, করেছেন? আচ্ছা, যে করেছেন তার জন্য অভিনন্দন, যে করেন নাই এই রেডডিতে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? আমাদের আজকের কাজটা হচ্ছে আমরা ফরাম পোস্টিং কিভাবে করব, ঠিক আছে? ফরাম পোস্টিং কিভাবে করব, অর্থাৎ বিভিন্ন সাইট আছে। আমি আপনাদের প্রথমত একটু বোঝাই, আপনাদের বোঝা প্রয়োজন, খুব মনোযোগ দেন। একটা নিউজ সাইট আছে। কি সাইট আছে? নিউজ সাইট আছে। ধরে নেন নিউজ সাইটটা হচ্ছে কি, সমকাল। অনেক নামই তো আছে, সমকাল। আর একটা নিউজ সাইট আছে, ওইটার নাম হচ্ছে ডেইলি স্টার। আচ্ছা, এই যে সমকাল আর এই ডেইলি স্টার দুইটা আলাদা আলাদা পত্রিকা। এই দুইটা আলাদা পত্রিকার চেয়ারগুলো উঁচু করার সময়, মানে সরানোর সময় একটু উঁচু করে সরাইলে আওয়াজটা হয় না। এই নয়েজগুলো তো রেকর্ডেড আসছে, পরবর্তীতে আপনারাই বিরক্তিত বোধ করবেন যে এত আওয়াজ কিসের। এখানে যে নিউজ সাইট আছে দুইটা, একটা হচ্ছে সমকাল আর একটা হচ্ছে ডেইলি স্টার। খুব মনোযোগ দেন। এই দুইটা নিউজ সাইটই হচ্ছে প্রচুর পপুলার, ঠিক আছে? এবং এই সাইটগুলোতে কমিউনিটি নামে একটা অপশন, আলাদা পেজ থাকে। কি থাকে? কমিউনিটি। কমিউনিটি বা ফরাম, কমিউনিটি বা ফরাম নামে আলাদা দুইটা পেজ থাকে। এই দুইটা পেজের কাজ কি? এই দুইটা পেজের কাজ হচ্ছে, এই যে সমকাল এবং ডেইলি স্টারে অসংখ্য ট্রাফিক থাকে না? থাকে। অর্থাৎ আপনি দেখবেন আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে তেমন কোনো ট্রাফিক নাই, কিন্তু এই যে যমুনা টেলিভিশন, এনটিভি, এটিএন, এগুলো থেকে ট্রাফিক প্রচুর না? কারণ কি? কারণ আমরা দেশ বিদেশের খবর জানতে সেখানে ভিজিট করি, এবং ভালো লাগলে আমরা অবশ্যই লাইক দিয়ে দিই, প্রয়োজন পড়লে আমরা কি সেখানে কমেন্টও করি না? আচ্ছা, কিন্তু আপনি যখন আপনার একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও ছাড়ছেন, কিন্তু সেইটা অতটা হেল্পফুল না, জাস্ট আপনি আপনার লাইফ স্টাইল নিয়ে ছেড়েছেন, সেখানে কি আপনি লাইক কমেন্ট পাবেন? পাবেন কাদের কাছ থেকে? আপনার রিলেটিভ যারা, তাদের কাছ থেকে, তাই না? তাছাড়া কিন্তু কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড না, সেখানে কোনো লাইক কমেন্ট আশানুরূপ আপনি পাবেন না, ঠিক আছে? এখন এই যে চ্যানেলগুলো আছে, যেটা সমকাল বা ডেইলি স্টারের, তারা কি করছে? তারা আলাদা একটা পেজ ক্রিয়েট করেছে, যেই পেজটা নাম হচ্ছে কমিউনিটি বা ফরাম। এখানে এই যে হিউজ যে ট্রাফিক থাকবে, এই ট্রাফিকগুলা এই ফরাম এবং এই কমিউনিটির আন্ডারে থাকবে কেমন? যেমন আপনি হচ্ছে দেখছেন পত্রিকায় একটা নিউজ আসছে ক্রিকেট খেলা নিয়ে, সামনে আইপিএল খেলা। এখন আইপিএল খেলাতে এখানে এই সমকাল পত্রিকার থেকে যে একটা কন্টেন্ট বা আর্টিকেল পোস্ট করেছে, ধরেন একটা প্রবন্ধ পোস্ট করেছে, সেখানে লেখা আছে এবারের আইপিএলে আপনারা কোন কোন দেশকে এ গ্রুপে দেখতে চান। ভালো করে খেয়াল করেন, গ্রুপ ভাগ করা থাকে না, এ বি সি এরকম, ঠিক আছে? তো কথা হচ্ছে এ গ্রুপের সাথে খেলা তো প্রথমে হয়, তো আপনারা চাচ্ছেন যে আইপিএলে এ গ্রুপে আমাদের বাংলাদেশ থাক, তাই না? আপনারা তখন কি করলেন? বাংলাদেশ থেকে যারা এই আর্টিকেলটা দেখবে তারা বাংলাদেশ কমেন্ট করবে না, আপনারা লিখবেন এ গ্রুপে বাংলাদেশকে দেয়া হোক, এরকমই তো আসবে। আচ্ছা, এই যে যারা কমেন্ট করছে তারা কি ট্রাফিক? আমরা কি অডিয়েন্স বা ট্রাফিক? এটাই তো।
আচ্ছা, এখন এই কমেন্ট বক্সে শুধু কি আমরাই কমেন্ট করব, আমরাই কি বাংলাদেশ লিখব, নাকি আরও অনেকেই থাকবে? কেউ লিখবে ব্রাজিল, কেউ লিখবে আর্জেন্টিনা, কেউ লিখবে অস্ট্রেলিয়া, কেউ লিখবে নিউজিল্যান্ড, এরকম লিখবে না? এক এক কান্ট্রির সবাই এক এক রকম লিখবে, অর্থাৎ কি এক একজন এক এক রকম মতবাদ প্রকাশ করছে, তাই না? আচ্ছা, তো এই যে এটা হচ্ছে একটা কমিউনিটি, যেই কমিউনিটিতে একটা প্রবন্ধকে ঘিরে সকলে তাদের মতামত দেয়, ঠিক আছে? এটাকে বলা হয় কি একটা ফোরাম। কি বলা হয়? ফোরাম। ফোরাম অর্থ একটা পোস্ট ওখানে করা আছে, মানে একটা আর্টিকেল ওখানে পাবলিশ করা আছে, সেই আর্টিকেলের ওপর আপনি কি করছেন, আপনার বিভিন্ন মতামত প্রকাশ করছেন। টপিকটা বোঝা গেছে? তো আপনার কাজটা কি, বায়ারকে আপনি, মানে বায়ার যারা আছে, যারা এই ফোরাম পোস্টিংয়ের জন্য ইন্টারেস্টেড দেখায়, তারা সাধারণত একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দেয়, ঠিক আছে? অধিকাংশ সবাই ছোট একটা ডেসক্রিপশন দেয়, আবার অনেকে আছে লং ডেসক্রিপশন দেয়। খুব মনোযোগ দিবেন, কিন্তু খেয়াল করবেন। তো এই যে শর্ট একটা ডেসক্রিপশন, এই শর্ট ডেসক্রিপশনটা কি করা লাগে, এই শর্ট ডেসক্রিপশনটা এই ফোরামের আন্ডারে পোস্ট করতে হবে আপনাকে। আর পোস্ট করতে হলে এই যে ফোরামের একটা সাইট থাকে না, আপনার এর আগে একটা কাজ শিখেছেন না, সেই সাইটে প্রথমে কি করতে হয়, সাইন আপ করতে হয়, তাই না? অথবা কি করতে হয়, জয়েন করতে হয়, করতে হয় না? আচ্ছা, তো এই রকম সাইন আপ বা জয়েন করতে হবে। করার পর সেখানে আপনাকে খুঁজতে হবে যে কোথায় আর্টিকেল পোস্ট করা যায়। কি করা যায়? আর্টিকেল পোস্ট করা যায়। সেখানে যে এই বায়ারের আর্টিকেলটা আপনাকে পোস্ট করতে হবে, আপনার কাজ শেষ। এই রকম 10টা আর্টিকেল আপনি পোস্ট করলে $10 পাবেন। কত ডলার পাবেন? $10 পাবেন, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এমন আছে যে আপনি 30টা আর্টিকেল পোস্ট করলে $5 পাবেন। অর্থাৎ এইটা আপনার সাইটের ওপর ডিপেন্ড করবে এবং মার্কেট প্লেস বা ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করবে যে আপনি কত ডলারে কতগুলা এই ফোরাম সাইটে পোস্ট করবেন। বোঝা গেছে? তো এটার নাম কি? একটা নাম হচ্ছে ফোরাম পোস্ট, ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে ফোরাম পোস্ট ব্যাকলিঙ্ক। কি বলা হয়? ব্যাকলিঙ্ক। তো যেটা হচ্ছে এই যে ফোরাম পোস্ট বললাম, এটা সাধারণত আপনাকে একটা ডেসক্রিপশন, বায়ারের একটা ডেসক্রিপশন পোস্ট করে দেবেন, এটা হচ্ছে ফোরাম পোস্ট, ঠিক আছে? আর ফোরাম পোস্ট ব্যাকলিঙ্ক কোনটা? বায়ার আপনাকে বলবে আমাকে শুধু ফোরাম পোস্ট না, আমাকে সাথে ব্যাকলিঙ্কও করে দিতে হবে। ব্যাকলিঙ্কটা কি? আপনারা যে পোস্ট করবেন ওই পোস্টের আন্ডারে আপনাকে একটা লিঙ্ক বসায় দিতে হবে। বোঝা গেছে? যেই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনার যে বায়ারের সাইট আছে সেই সাইটটাতে যে পৌঁছাবে, অর্থাৎ বায়ার একটা লিঙ্ক পাবে, ব্যাক লিঙ্ক পাবে, রেফারেন্স যেটাকে বলে। ক্লিয়ার? বুঝতে সমস্যা কারোর? সমস্যা থাকলে বলেন, আবার বুঝাই দেব। সবাই বুঝেছেন? ঠিক আছে, এখন পরবর্তীটায় আমরা চলে যাই। পরবর্তী হচ্ছে আমরা প্রথমত আমাদের কি কি লাগবে ফোরাম পোস্টিংয়ের জন্য, লক্ষ্য করেন, ঠিক আছে? ফোরাম পোস্ট, ফোরাম পোস্টের জন্যে আমাদের প্রথমত লাগবে হচ্ছে কিওয়ার্ড। কি লাগবে? কিওয়ার্ডস। কিওয়ার্ড এক বা একাধিক থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে। 2 নম্বরে হচ্ছে ডেসক্রিপশন। কি লাগবে? ডেসক্রিপশন। এটা খেয়াল করতে হবে, ডেসক্রিপশনের মধ্যে একটা থাকবে হচ্ছে শর্ট, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে? আরেকটা কি থাকতে পারে? আরেকটা হচ্ছে লং ডেসক্রিপশন থাকতে পারে। আচ্ছা, এই শর্ট আর লং কেন, কোন সময়, কিভাবে ইউজ করব? শর্ট ডেসক্রিপশন, খুব মনোযোগ দেন। শর্ট ডেসক্রিপশনের বিষয়টা এমন, বায়ার আপনাকে জাস্ট একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিল। কি দিয়ে দিল? মেটা ডেসক্রিপশন। অথবা একটু এক্সটেন্ড করে সে দেখা যাচ্ছে 300 ক্যারেক্টার অথবা 400 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিয়ে দিল। আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে প্রথমে ফোরাম পোস্টিং যে সাইট আছে সেই সাইটে রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা লাগবে। তারপর সেটাকে আপনি লগ ইন করবেন। কি করবেন? লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেলে তারপর আপনি কি করবেন? সেখানে আপনি খুঁজবেন যে আর্টিকেল পোস্ট করার সেকশনটা কোথায়, ঠিক আছে? বা ফোরাম পোস্টের সেকশনটা কোথায়, সেখানে যাবেন। তারপর আপনাকে সেখানে কি করতে হবে? একটা টাইটেল দিতে হবে। কি করতে হবে? টাইটেল দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। কি দিতে হবে? ডেসক্রিপশন দিতে হবে। আর লাস্ট কি লাগবে বলেন তো? লাস্ট কি লাগবে? লাস্ট হচ্ছে আপনার বায়ারের ওয়েবসাইট লাগবে,
যদি বায়ার ব্যাকলিংকের কথা বলে, ঠিক আছে। তো আমরা আগে সাজাই, আমাদের কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে, শর্ট অথবা লং, ঠিক আছে। এই দুইটা হচ্ছে বায়ার আমাদের প্রোভাইড করবে। এই দুইটা কাজ করার সময় কি কি লাগবে, কাজ করার সময় এই যে কিওয়ার্ডের ওপর বেস করে আমাদের টাইটেল লাগবে। কি লাগবে? টাইটেল। টাইটেলটা লাগবে কিসের ওপর? বেসড অন কিওয়ার্ড, বেসড অন কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ডের ওপর বেস করে আপনার টাইটেলটা লিখে নেবেন। এটা কিন্তু বায়ার দেয় না কখনো, ঠিক আছে, এটা নিজেদের লিখে নিতে হয়। আর লেখার জন্য আমি আপনাদের বলেছি আপনারা এআই টুলস ইউজ করবেন। চ্যাটজিপিটিতে চলে যান, কিওয়ার্ড চান, সেখানে কিওয়ার্ড দিয়ে দেবে। এবার আপনারা ওখানে কি করবেন, বলবেন কিওয়ার্ডের ওপর বেস করে আমাকে টাইটেল দাও। এখানে যদি আপনাকে 10টা প্রোফাইল করতে বলে, প্রোফাইল না, এটা ফরাম করতে বলে, ফরাম পোস্ট করতে বলে, তাহলে আপনি কি করবেন, 10টা টাইটেল চাবেন, 10টা টাইটেল জেনারেট করে নেবেন। যদি 20টার জন্য বলে 20টা টাইটেল নেবেন। সবসময় ইউনিক দেবেন, ঠিক আছে, আপনার তো লিখতে কষ্ট হচ্ছে না, অবশ্যই ইউনিক দেবেন। আচ্ছা, এখন এখানে ফরাম পোস্টের জন্য আমার কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে, টাইটেল আর বেসড অন, টাইটেলটা কিসের ওপর, কিওয়ার্ডের ওপর বেসড করে লিখে নেবেন, ঠিক আছে। 4 নাম্বারে হচ্ছে ফটোস। 4 নাম্বারে কি, ফটোস। ফটোস সাধারণত কেউ পোস্ট করতে বলে না। তো ফটোসটা কি, আপনি যদি চার্জ বেশি নেন, ঠিক আছে, সাপোজ আপনি হচ্ছে কি করলেন, আপনি 30টা ফরাম পোস্ট করে দেবেন। কয়টা? 30টা ফরাম পোস্ট করে দেবেন। তার জন্য আপনি এখানে $20 নিচ্ছেন। কত ডলার? কি হলো? আচ্ছা, $20 নিচ্ছেন। তাহলে আপনাকে কি করা উচিত বলেন তো? আপনাকে কি একটু খাটনি করা উচিত না? পোস্ট করতে তো আপনার বেশিক্ষণ লাগবে না। তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি ইউনিক টাইটেল দিবেন, ইউনিক ডেসক্রিপশন দিবেন। কি করবেন? এইখানে আপনার কি করতে হবে? ইউনিক টাইটেল প্লাস ডেসক্রিপশন। ক্লিয়ার? মনে রাখবেন। আচ্ছা, এটা আপনার কাজ শেষ। এবার আসুন হচ্ছে ফরাম পোস্ট ব্যাকলিংক। ফরাম পোস্ট ব্যাকলিংক। ফরাম পোস্ট ব্যাকলিংকে আপনার কাজ কি? অ্যাট ফার্স্ট আপনাকে ওয়েবসাইট লিংক নিতে হবে। কি করতে হবে? বায়ারের কাছ থেকে ওয়েবসাইট লিংক নিতে হবে, ঠিক আছে। 2 নাম্বারে কি, আপনাকে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশনটা আপনি কি করবেন, শর্ট অথবা লং, শর্ট অথবা লং ডেসক্রিপশন। শর্ট কত হবে? শর্ট হবে হচ্ছে, আমি বলে দিয়েছি এর আগে, আজকে আবার বলে দিচ্ছি, আপনার হচ্ছে শর্ট, আপনার যে মেটা ডেসক্রিপশন আছে আপনি ওইটার মতো করে নিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি হচ্ছে একটু এক্সটেন্ড করে নিতে পারেন যদি বায়ারের কিওয়ার্ডগুলো ঠিকঠাক না পাওয়া যায়। সেখানে আপনি কত 200 160 রাখবেন, অথবা হচ্ছে 300 রাখবেন, ঠিক আছে, 160 মেটা ডেসক্রিপশনে, ঠিক আছে। এখন যদি দেখেন আপনার ওইটা সুন্দর হচ্ছে না, আপনি তো জেনারেট করে নেবেন। যখন আপনার এআই জেনারেট করে দেবে টাইটেলটা, ডেসক্রিপশনটা, আপনাকে ওইটা শর্ট এবং সুইট হতে হবে। যদি শর্ট এবং সুইট না হয় তাহলে আপনি এটাকে এক্সটেন্ড করে 300 ক্যারেক্টার করে নেবেন, ওকে। আচ্ছা, এবার লংয়ে কত দিবেন, তাই না? লংয়ে দিবেন হচ্ছে আপনি 500 থেকে, খেয়াল করেন, 500 থেকে 1000 ক্যারেক্টার। 500 থেকে কত? 1000 ক্যারেক্টার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ডেসক্রিপশন চলে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে কি, ওয়েবসাইটের পরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পর আমাদের ফটোস। আপনি এই সার্ভিসগুলোতে যেটাতে আপনার প্রাইস বেশি দেবেন, এইগুলাতে আপনি ফটোস ডিরেক্ট উল্লেখ করে দেবেন। এটা গিগ দেওয়ার সময় উল্লেখ করে দিতে হয়, ঠিক আছে। আপনি সেখানে উল্লেখ করে দিবেন যে আমাকে ওয়েবসাইট লিংক, ডেসক্রিপশন, তারপর ফটোস, এগুলো দাও। ক্লিয়ার? তারপর কি লাগবে বলেন তো? আর কি লাগবে? হ্যাঁ, ওয়েবসাইট তো দিয়েছি। দেখেন, এই 3টা আমি সাজিয়ে দিই, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। এই 3টা আপনাদের হচ্ছে বায়ার দেবে। কোন 3টা? এই 3টা, ঠিক আছে। এই যে টাইটেল, এটাও আমি ঠিক করে দিই।
হয়তো আপনারা গুলিয়ে ফেলবেন। দেখেন এবার হয়তো বুঝতে সুবিধা হবে। ফরাম পোস্টের জন্য কিওয়ার্ড আর ডেসক্রিপশন বায়ার দেবে। টাইটেল আপনাদের জেনারেট করে নিতে হবে। ফটোসটা আপনি দিতে পারেন যদি এটার চার্জ বেশি হয়, আর যদি 30টা ফরামের জন্য $5 হয় তাহলে আপনার ফটো দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ফটো দেওয়ার দরকার নাই, এটা আপনি নিজে থেকে ডাউনলোড করে নেবেন। গতদিন আমরা দেখাইছি না কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ফটো কালেক্ট করতে হবে, ঠিক ওইভাবে। আচ্ছা, এবার ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের জন্য আপনারা কি করবেন? ব্যাকলিঙ্কের জন্য আপনারা ওয়েবসাইট লিঙ্ক, ডেসক্রিপশন, ফটোস এই 3টা বায়ারের কাছে চাইবেন। ঠিক আছে, রিকোয়ার্ডে এগুলা দিয়ে দিবেন। লেখার সময় শর্টে 160, লংয়ে 300। আচ্ছা, আর এই যে গিগ পাবলিশের সময় এরকম শর্ট বা লং লেখা যাবে না, শুধু লিখতে হবে ডেসক্রিপশন। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এই ইনফরমেশনের আলোকে আমাদের কাজ করা লাগবে। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব কিভাবে ফরাম পোস্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে ফরাম পোস্ট করতে হবে। দেখেন, এটা হচ্ছে আমার পূর্বের একটা কাজ, বেশি দিন এই কাজটা করা না। আমরা যদি একটু সার্চ দিই তাহলে বোঝা যাবে। যদি এখানে ডেট থাকে আমরা দেখতে পারবো। না, এখানে ডেট দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আরো কিছু দেখি, ওপেন করে দেখি। ঠিক আছে, সাধারণত ফরাম যখন আমরা পোস্ট করব এই সকল সাইটে ফরাম ডিলেট হয়ে যায়। কি হয়ে যায়? ডিলেট। এই জন্য এই সার্ভিসটা অনেকে দিতে চায় না, মানে মার্কেট প্লেসে দিতে চায় না। দেখেন, এটা কত? সেপ্টেম্বর 25, 2025, অর্থাৎ 25 তারিখে এটা পোস্ট করা, তাই না? অর্থাৎ আজ থেকে 25 দিন আগে এটা পোস্ট করা। সাধারণত এই যে দেখেন, আমি কিছু সাইট ওপেন করলাম, এই দেখেন এই সাইটে আমাদের পোস্টটা কি আছে? নেই। এই সাইটে সুইস ইটিএ আছে, এই সাইটে নেই। এই সাইটে দেখেন আছে না? এটাতে, হ্যাঁ এটাতেও আছে, এটাতে আছে। যাই হোক, এইগুলো কালেকশন করা সাইট। ঠিক আছে, এই যে সুইস ইটিএ আছে। তো দেখেন, এই যে এই সাইটটাতে ডিলিট হয়ে গেছে, এই সাইটটাতে ডিলিট হয়ে গেছে না? বায়ার প্রথমতই বলে দেয় যে আমার এমন সাইটে ফরাম পোস্ট লাগবে যেই সাইটটাতে আমার ডেসক্রিপশনটা থাকবে, কখনো ডিলিট হবে না। বোঝা গেছে আমার কথা? বুঝতে পারছেন? বায়ার বলে যে আমি তো চাই আমার এই নিবন্ধে, আমার এই আর্টিকেল সবাই কমেন্ট করুক, এতে আমার সাইটে কি আসবে? ভিজিটর আসবে। এই জন্য আমি চাই যে আমার এটা লাইভ থাক। আমার এটা যদি এই যে ডিলিট হয়ে যায়, এখানে নাই পোস্টটা, যদি ডিলিট হয়ে যায় তাহলে কি হবে? আমার ওয়েবসাইটে তো কোনো ট্রাফিক আসবে না। আসবে? হ্যাঁ, ট্রাফিক আসবে না, সেলও জেনারেট হবে না। এই জন্যে কী করতে হবে? আপনাদের এই ধরনের সাইট খুঁজতে হবে। ঠিক আছে, এই ধরনের সাইট খুঁজে আপনাদের সেখানে এই নিবন্ধ পোস্ট করতে হবে। এই দেখেন, একটা এখানে নিবন্ধ পোস্ট করে, এখানে কোনো ইমেজ নাই। এটাই দেখেন একটা ইমেজ আছে না? এই যে একটা রোলেক্সের ঘড়ির দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে আমাদের কি করা লাগবে? পোস্ট করা লাগবে। ঠিক আছে, পোস্ট করার জন্য আমাদের এই দেখেন এখানে একটা টাইটেল দেওয়া আছে না? আচ্ছা, তারপরে একটা ইমেজ দেওয়া আছে, ফটোস। তারপরে দেখেন একটা লং ডেসক্রিপশন পোস্ট করা আছে। এর আন্ডারে দেখেন একটা ব্যাকলিঙ্ক করা আছে না? ব্যাকলিঙ্ক। আচ্ছা, তো এইভাবে আপনাদের ব্যাকলিঙ্ক করে দিতে হবে যদি বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, তো অধিকাংশ সময় আমরা এখানে যে 2টা টপিক দেখালাম, ভালো করে খেয়াল করেন। এখানে যে আমরা 2টা টপিক নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ফরাম পোস্ট আর একটা হচ্ছে ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ফরাম পোস্টটা অধিকাংশ সময় সবাই, মানে 100টা যদি আপনি বায়ার পান, এর মধ্যে 80টা বায়ার বলবে আমার ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক লাগবে। আর এখান থেকে যে 20 জন বাকি থাকলো, এই 20 জন বলবে আমার ফরাম পোস্ট লাগবে। তাহলে আপনাদের শেখা জরুরি কোনটা? আপনাদের কিন্তু এই সেকেন্ড, এইটা শেখা জরুরি। এটাও আপনারা শিখবেন কিভাবে, এই কাজটা করতে যেয়ে এটা শিখে যাবেন। ঠিক আছে, আমরা তাহলে দেখব এখন কিভাবে এটাতে কাজ করা যায়। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা এই সাইটটাতে কাজ করব। দেখেন, এই সাইটে লক্ষ্য করেন, আগে সাইটটা দেখবেন। সাইটটা দেখে আগে আপনাদের ইন্টারফেস বুঝতে হবে। এটা হচ্ছে, এই দেখেন এখানে হচ্ছে এটা ওয়েবসাইট লিঙ্ক, তাই না? এটা কি
ওয়েবসাইট লিঙ্ক, এটা হচ্ছে পূর্বে একটা পোস্ট করা নিবন্ধ। এখানে দেখেন লগ ইন আছে আর রেজিস্টার আছে, আছে না? তাহলে আমাদের ফার্স্টে কি করা লাগবে? রেজিস্টার করা লাগবে, মনে আছে? আচ্ছা, আমি এখানে আপনাদের লিখি প্রসেস, ওয়ার্ক প্রসেস মানে কাজের প্রক্রিয়া, কিভাবে কাজ করতে হবে। এট ফার্স্ট আপনারা কি করবেন? রেজিস্টার করবেন। কি করবেন? রেজিস্টার অথবা সাইন আপ অথবা জয়েন, ঠিক আছে? অথবা লেখা থাকতে পারে জয়েন নাও। এগুলো তো দেখলে বুঝতে পারবেন, তাই না? এটা কঠিন কিছু না, আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। আমরা এখানে কি করব? রেজিস্টার করব। তবে মনে রাখবেন এই পেজটা, মানে এখানে যেই পেজটা আছে এই পেজটা এমনই রাখবেন, ঠিক আছে? মানে ফরম পোস্টের অনেক নিয়ম নীতি আছে, ঠিক আছে? আমি যেগুলো বলবো এগুলো ফলো করবেন, তাহলে দ্রুত কাজটা হবে। তাসনিম, একটু লক্ষ্য করতে হবে, হ্যাঁ, লক্ষ্য করতে হবে। কাজে মানে একটা প্লেসে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার ওইটার উপরেই ফোকাস করতে হবে। আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে যাচ্ছেন তখন কিন্তু টিচার কি বলছে, কি করছে, কি লিখতে দিচ্ছে, আপনার কিন্তু ওইটাই লেখা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদের নেক্সট ডে থেকে ফার্স্টে আসার পরেই প্রিভিয়াস ডের আগে একটা প্র্যাকটিক্যাল কাজ দেব, ঠিক আছে? তাহলে আপনাদের এই যে ঘুমানো ঝিমানো এইগুলা আর আসবে না, ঠিক আছে? খেয়াল করেন, আমরা এখান থেকে এই রাইট বাটন ক্লিক করব, করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে দেখেন কি কি আসছে। এখানে আসছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে মেম্বার নেম, চুজ এ পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, তারপরে রেজিস্টার নাও, আসছে না? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই ফরম পোস্টের জন্য যেই জিমেইল দিয়ে কাজ করবেন খুব মনোযোগ দেন। আপনাদের যখন ক্রোমে আপনারা হচ্ছে প্রোফাইল থাকে না, আপনাদের ক্রোমে লক্ষ্য করেন আগে, ক্রোমে আপনাদের প্রোফাইল থাকে না? থাকে। আচ্ছা, ক্রোমে যে আপনাদের প্রোফাইল থাকে খুব ভালো করে লক্ষ্য করেন, একটা দেখা যাচ্ছে আপনি 1 নাম্বার ইমেইল দিয়ে কানেক্ট করে আছেন, তাই না? ওইটা আপনার পার্সোনাল, ভালো করে লক্ষ্য করেন, এটা আপনার পার্সোনাল। 2 নাম্বারে একটা আছে পাবলিক, এটা দিয়ে আপনি বাইরের কাজ করছেন। 3 নাম্বার একটা আছে, এটা আপনার জাস্ট আপনি বিজনেস পারপাস রেখে দিয়েছেন, আপনার একটা বিজনেস আছে সেই মেইল আপনার কানেক্ট করা। এরকম একাধিক মেইল কানেক্ট করা থাকে না আপনার ক্রোম ব্রাউজারে? আচ্ছা, আপনি এখানে নতুন আরেকটা ফ্রেশ ইমেইল খুলবেন। কি করবেন? ফ্রেশ একটা মেইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? একদম ফুলফিল ফ্রেশ একটা মেইল ক্রিয়েট করবেন, সেই মেইলের আন্ডারে আপনি এই ফরম পোস্টিংয়ের কাজ করবেন, একদম ফ্রেশ, এবং সেটা অবশ্যই ভেরিফাই করা থাকবে। যদি বলেন কেন স্যার, এর আগে তো একটা টেম্প মেইল বা যে কোনো মেইল দিয়ে কাজ করানো দেখাইলেন, এইটা কেন এত হচ্ছে আপনি একটু অন্যভাবে বলছেন? এটা অন্যভাবে বলার কারণ হচ্ছে এই যে মেইল দিয়ে আপনি একবার ফরম সাইটে লগ ইন করবেন, ওইটা আর লগ আউট করবেন না কখনো। কথাটা বুঝতে পারছেন? লগ আউট করবেন না, করলে আবার লগ ইন করতে অনেক ঝামেলা হয়। এখন কথা হচ্ছে স্যার তাহলে লগ ইন করে কি করব? যখন আপনি বাইরের কাছ থেকে ফরমের কাজ পাবেন তখনই শুধু ওই ব্রাউজারটা দিয়ে কাজ করে দেবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আমি যে আপনাদের পরামর্শ দিচ্ছি এই পরামর্শটা যদি আপনারা মানেন তাহলে নেক্সট টাইম ফরমের কাজটা আপনিই পাবেন। হ্যাঁ, ভেরিফাই বলতে আপনারা মেইল খুলেন না, জিমেইল খুলেন না, জিমেইল খোলার সময় ওখানে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করে রাখবেন, ঠিক আছে? অথবা রিকভারি মেইল চাই না, রিকভারি মেইল দিয়ে অ্যাড করে দেবেন ওখানে, ঠিক আছে? ওখানে 2 ফ্যাক্টর চাই, 2 ফ্যাক্টর অ্যাড করার দরকার নাই, আপনারা ফোন আর হচ্ছে রিকভারি আর একটা জিমেইল দিয়ে ওইটা হচ্ছে ভেরিফাই করে রাখবেন। ক্লিয়ার? এই 2টা করে রাখলেই এনাফ। আচ্ছা, ওই যে আমি জিমেইলটার কথা বললাম, নিউজের জিমেইলটা, এই জিমেইলটা দিয়ে আপনারা অন্য কোনো কাজ আর করবেন না। যখন কাজ করা প্রয়োজন তখন ওটা লগ ইন করবেন, আর যখন কাজ করা প্রয়োজন নেই ওইটা তখন এই যে ক্রোম ব্রাউজারে এখানে ক্রস বাটন দেখেন, এখানে ক্লিক করে ব্রাউজারটা কেটে দেবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন না? কেউ বুঝেন নাই? বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝেছেন। এখন কে বুঝেন নাই? আপনি বুঝতে পারবেন না, কারণ আধা ঘন্টা পরে এসেছেন,
আপনি রেকর্ডেড দেখে নেবেন, রেকর্ড ভিডিও দেখে নেবেন। আচ্ছা এখন খেয়াল করেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এগুলো দিতে হবে, তাই না? খুব মনোযোগ দেন। আমি হচ্ছে কি করব, আমাদের এখানে যেই জিমেইলটা লগ ইন আছে এইটা দিয়ে এটা খুলবো। কেন এটা দিয়ে খুলবো? কারণ আমিও চাই যে আমার এই মেইলে এটা থেকে যাক, এই লগ ইন অ্যাক্সেসটা থেকে যাক, বুঝতে পারছেন? যেন পরবর্তীতে আমিও এই ফোরামের আন্ডারে যে কোনো কিছু পোস্ট করতে পারি। ক্লিয়ার? যখন আমাদের নিজস্ব ওয়েবসাইট থাকবে, আমরা সবাই চাইবো কি আমাদের ওয়েবসাইটে কি আসুক, ট্রাফিক আসুক। ট্রাফিক আসলেই তো আমাদের ওয়েবসাইটে ভিজিটার আস্তে আস্তে বাড়ছে, তাই না? দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এইখানে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন এটা বায়ার অনুযায়ী না, এটা আপনি আপনার নাম অনুযায়ী দিবেন, ঠিক আছে? তো সাধারণত হচ্ছে অধিকাংশ সবাই নিজের নামটা ইউজ করে না, নাম চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তো আপনারা নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে লিখলাম এসইও কনসালটেন্ট, জাস্ট এটা আমি আমার মতো দিলাম, আমি আমার নিজের নাম দিলাম না। আপনারা দিতে পারেন, দিলে কোনো সমস্যা নাই, পরিবর্তন করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা লাস্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে এখান থেকে কপি করব। আপনারা যেন আবার এই ইমেলটা দিয়েন না। কতদিন তো আপনারা দেখি বলছেন যে স্যার ভাই আপনি যেটা দেখাই দিয়েছেন ওইটা দিয়েই করব কিনা, ঠিক আছে? আপনারা আপনাদের মেইল দিয়ে করবেন। আচ্ছা এবার এখানে চুজ এ মেম্বার নেম, দেখেন এইখানে নেম দেওয়া আছে, এখান থেকে একটা নিয়ে দিয়ে দেন এখানে। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে, তাই না? আচ্ছা পাসওয়ার্ডের জন্য আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড, কত পাসওয়ার্ড দিব, যাই হোক একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, ঠিক আছে? একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? দিয়ে এবার রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে কি লেখা আছে, দেয়ার আর সাম চেঞ্জ দ্যাট নিড টু বি মেড, এ মেম্বার উইথ দিস মেম্বার নেম এক্সিট। বলছে এই নামে এর আগে কেউ কি করেছে, দেখেন এই নামটা অ্যাভেলেবেল অলরেডি এই সাইটে আছে, তাহলে আমাদের চেঞ্জ করা লাগবে, তাই না? আচ্ছা তাহলে এসইও কনসালটেন্ট ইউএস দিলাম, ঠিক আছে? সাথে আমরা ইউএস অ্যাড করে দিলাম। আচ্ছা পাশাপাশি আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। এবার রেজিস্টার করলাম। এখানে হচ্ছে রেজিস্টার করাটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা, আর কোনো এক্সট্রা সমস্যা নাই। মানে এখানে প্রোফাইলটাই প্রথমে কিছু কিছু সাইডে নিতে চায় না, যেমন আমরা এটাতে চেষ্টা করছি, এ মেম্বার উইথ দিস মেম্বার নেম এক্সিট প্লিজ চুজ অ্যানাদার। আচ্ছা আচ্ছা এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখেন এই যে এখানে যে নামটা দিচ্ছি না, আরেকটা নাম এখান থেকে আমরা দিয়েছি না, এই মেম্বারের নেমটা অ্যাভেলেবেল আছে, এই জন্য আমাদের অন্য একটা নাম দিতে বলছে। আমরা কি করলাম, এই যে এইটা দিয়ে দিলাম। এখানেও একটু অ্যাড করে আমরা রেজিস্টারে ক্লিক করি, দেখি এবার কি বলে। হয়েছে না? এবার সেভ করার কথা বলছে না, এই সেভটা করে রাখবেন, ঠিক আছে? সেভটা করে রাখবেন। পাসওয়ার্ড তো তাও সেভ হয়েছে কোনটাতে, এমডি ইমনে সেভ হয়েছে, হয়তো এর আগে কোনোটা লগ ইন করা ছিল। আচ্ছা যাই হোক, দেখেন এইদিকে খেয়াল করেন, আমাদের এটা কি জয়েন হয়েছে না? এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি জয়েন্ড দিস ওয়েবসাইট, আসছে না? এখন কি বলছে, ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করেছেন? আচ্ছা ক্লিক করার পর দেখেন এখানে কি কি অপশন আসছে। এখানে অপশন আসছে হচ্ছে
এডিট ইওর মেম্বার ইনফো, এডিট ইওর অনলাইন সিগনেচার, এডিট ইওর ইমেল অ্যাড্রেস, এডিট ইওর পাসওয়ার্ড। আপনাদের কোনোটা কিছুই করা লাগবে না, ঠিক আছে? কিছুই করবেন না, জাস্ট আপনারা কোথায় ক্লিক করবেন, এই মেসেজ বোর্ডে ক্লিক করবেন। এই ক্লিক করলেন মেসেজ বোর্ডে। এবার দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে, নিউ ইন্টারফেস আসছে না? এখানে দেখেন লেখা আছে স্টার্ট নিউ টপিক আছে। এই দেখেন এইখানে স্টার্ট বাই গেস্ট, মানে এনারা পোস্ট করেছে, অনেকে অনেক কিছু পোস্ট করছে না? হ্যাঁ, এইখানে দেখেন অনেকে অনেক কিছু পোস্ট করেছে। এটা হচ্ছে স্টার্টেড বাই, শুরু করছে, এটা হচ্ছে লাস্ট। এই দেখেন অক্টোবর 18-তে লাস্ট পোস্ট করছে। আজকে কত তারিখ? 19। হ্যাঁ, আর দেখেন সবগুলা পোস্ট 18 তারিখের, অর্থাৎ এই সকল সাইটে রেগুলারই সবাই পোস্ট করে, পপুলার সাইট। অনেকে অনেক ধরনের টপিক পোস্ট করবে, যার বায়ার যে কাজ দেবে সে সেই অনুযায়ী পোস্ট করবে। তো কে কোনটা করছে এটা আমাদের দেখার বিষয় না। আমরা স্টার্ট নিউ টপিকে আসলাম, এখানে সাবজেক্ট, বডি আর এখানে অ্যাড টপিক লেখা আছে না? আচ্ছা, সব সময় মনে রাখবেন এই যে এই সকল ফোরাম, যে সকল সাইট আছে, এই সকল সাইটে আপনার হচ্ছে লিগালি যে টপিকসগুলো আছে, লিগাল টপিকস, ঠিক আছে? আর লিগাল আর ইলিগাল বলতে তো বোঝেন আপনারা, বোঝেন না? না বোঝানো লাগবে? হ্যাঁ, লিগাল যেটা বৈধ, ইলিগাল মানে অবৈধ। বৈধ যে টপিকগুলো আছে সেগুলো আপনারা সবই পোস্ট করতে পারবেন। যেগুলো ইলিগাল এটা দেখা যাচ্ছে 20% অ্যাকসেপ্ট করবে আর 80% অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তো আপনারা যখন বায়ারের কাছ থেকে কাজ নেবেন তখন বায়ার তো আপনাকে দেখাবে যে এইটা আমার ওয়েবসাইট, এইটা আমার কিওয়ার্ড, আপনি কাজ করবেন কি না জিজ্ঞাসা করবে আপনাকে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজ করব, আপনি কাজ নেবেন। আপনি যদি মনে করেন না আমি কাজ নেব না, তাহলে আপনি কাজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কোন বায়ার আমাদেরকে, একটা বায়ার আমরা করি, কিছুদিন আগে একটা ওয়েবসাইটের কাজ করলাম, কি যেন নাম, এইটা, এই সাইটের কাজ করলাম এই কয়েকদিন আগে। দেখেন এটাও হচ্ছে একটা ঘড়ির ওয়েবসাইট, তাই না? এটাও একটা ঘড়ির ওয়েবসাইট। তো ধরে নেন যে এই সাইটের যে মালিক, এই সাইটের যে মালিক অর্থাৎ বায়ার, যিনি আমাকে কাজ দিয়েছে কোন ওয়েবসাইট সম্পর্কে, এই ওয়েবসাইট সম্পর্কে। এখন আমি বলেন তো বায়ারের কাছে কি কি চাইবো এই ফোরাম পোস্টের জন্য, বলেন কে পারবেন? কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড চাইবো, 1 নম্বরে কিওয়ার্ড চাইবো, 2 নম্বরে ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা তারপরে আর কি চাইবো? ডেসক্রিপশন চাইবো, আচ্ছা তারপরে কি চাইবো? আর কি চাইবো? এই 3টাই চাইবো, তাই না? এই 3টাই চাইবো। এক্সটার্নাল আর একটা টপিকস আছে, সেটা কি? ফটো। তাহলে টোটাল কয়টা হয়েছে? 4টা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন। এখন প্রথমত বায়ার বলল এই নাম হচ্ছে ওয়েবসাইট, ভালো করে খেয়াল করেন। বায়ার বলল যে এই নাম হচ্ছে ওয়েবসাইট, তুমি তোমার মতো সব ম্যানেজ করে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করি, আমি আপনাদের এটা দিয়ে নতুন আরেকটা ক্রিয়েট করে দিই। এটা কিসের? আচ্ছা, লক্ষ্য করেন, আমরা হচ্ছে 2টা ছেড়ে দেব, প্রথম 2টা ছেড়ে দেব, ঠিক আছে? প্রথম 2টা ছাড়বো কি? টাইটেলের বারের জন্য। কিসের জন্য? টাইটেলের বারের জন্য। পরের হচ্ছে যে কয়টা আইটেম হবে সে কয়টা ঘর ছেড়ে দেব। আমি দেখাই বলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে পূর্বের একটা কাজের শীট, আগের একটা কাজের শীট। আমি প্রথম এই একটা কয়টা ছেড়েছি? 2টা। কেন? এখানে টাইটেলটা রাখার জন্য, ঠিক আছে? তারপরে কি করেছি? এইখানে সাইট আর কিওয়ার্ড রাখার জন্য আর 2টা ছাড়ছি, আর এই 2টা ফাঁকা রাখছি দেখার সৌন্দর্যের জন্য, মানে ভালো দেখা যায় এই জন্য। তো এইখানে দেখেন, খেয়াল করেন, আমরা হচ্ছে 3 নাম্বার শিটে আসলাম, প্রথম 2টা ছেড়ে দিলাম। তারপরের থেকে আমরা কি লিখব? 1 নম্বরে ওয়েবসাইট
লিঙ্ক, 2 নম্বরে কিওয়ার্ডস, 3 নম্বরে ডেসক্রিপশন, তারপর লোগো লিঙ্ক। এখানে শিটে লেখার সময় লিখতে হবে লোগো লিঙ্ক, ঠিক আছে। আর এমনিতে আমাদের তো জানা আছে ওটা ফটোস। আচ্ছা, এবার এইখানে কি লিখব? সিরিয়াল নাম্বার, তারপরেটা কি লিখব? সাইট লিঙ্ক। কি লিখব? সাইট লিঙ্ক। তারপর লাইভ লিঙ্ক। কি লিখব? লাইভ লিঙ্ক অথবা লাইভ ইউআরএলস, যেটা আপনারা লিখতে চান, লাইভ ইউআরএলস। তারপর ইউজার নেম, ইউজার নেম। তবে মনে রাখবেন ফর্ম পোস্টিং এর জন্য লগইন অ্যাক্সেস দেওয়া লাগে না, দিতে হয় না, কারণ আপনি তো আপনার নিজের মেইল দিয়ে কাজ করছেন, এই জন্য আপনি দিবেন না। কিন্তু আপনার এইখানে একটা ডকুমেন্টারি করে রাখবেন, আমি দেখাই দেব অ্যাট লাস্ট। ইউজার নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এই আপনার সাজানো হয়ে গেছে। এখন আগে এই বারটা সাজানো শিখে নেন একবারে, যে কোনো একটা কালার দিয়ে দেন। আচ্ছা, এই যে এই পর্যন্ত আসছে, এবার এইটা নিয়ে নেন ডাবল, ভালো করে দেখবেন। হ্যাঁ, এবার এটা মার্জ করেন, মার্জ করে এখানে লিখে নেন ফর্ম পোস্ট ব্যাকলিঙ্ক, ঠিক আছে। ফর্ম পোস্ট ব্যাকলিঙ্ক কোন সাইটের জন্য? ফর, আমরা একটা সাইট ওপেন করেছি এখানে, এই সাইটটা। আচ্ছা, এই সাইটটার লিঙ্ক আমরা দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা এখান থেকে এই যে মাঝে নিয়ে আসবো, এবার এই ল্যাঙ্গুয়েজটা বড় করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এটাও আমরা ব্লক করে দিব একটা কালার দিয়ে, আমরা ব্লক করে দিই। চোখে লাগছে না, হালকা কালার দিই। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা রাখবো সাইট লিঙ্ক, এখানে রাখবো লাইভ লিঙ্ক, ইউজার নেম, ইমেইল, আর এই পাশে রাখবো পাসওয়ার্ড, আর এটা হচ্ছে মাঝখানে দিয়ে দিব আমরা। ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করে নেবেন। কানেকশন চলে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি আরেকবার রিলোড দিয়ে দেখি, বোঝা যাবে। কানেকশন চলে গেছে না? আচ্ছা, চলে আসবে, সমস্যা হবে না। দেখেন এদিকে খেয়াল করেন, আমরা এবার সাজিয়ে নিব। হ্যাঁ, কানেকশন না থাকার কারণে চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এইখানে সাইটে রাখার কারণে বারবার এটা আসছে না, এইখানে ক্লিক করবেন রিমুভ, ঠিক আছে। আর এখানে একটা আন্ডারলাইন হয়ে আছে না, এটা ক্লিক করবেন, ক্লিক করে ইউতে প্রেস করবেন, কন্ট্রোল ইউ, ঠিক আছে। এটা 18তে যদি বেশি বড় লাগে একটু ছোট করে নেবেন, অর্থাৎ দেখার সৌন্দর্য। এখানে আপনার একটা কত ফন্ট 10 আছে, আপনি প্রথমত হচ্ছে শীটটা ফুলফিল সিলেক্ট করবেন, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এতে প্রেস করবেন, অল সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে 11 ফন্টে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেন, তারপর এইটা আপনি একটু বড় করে দেন, দেখতে এই 15, 16, 16তে রাখেন, 16তেও ভালো লাগছে, এটা বোল্ড করে নেন। আচ্ছা, ক্লিয়ার, আপনার শীট সাজানো হয়ে গেল, ঠিক আছে। শীট কি করলেন? সাজিয়ে নিলেন। এখন আপনার কাজটা কি বলেন তো? এখন আপনার কাজটা কি বলতে পারবেন? এখন আপনার কাজ হচ্ছে এইখানে ইনফরমেশনগুলো অ্যাড করা, তাই না? আমাদের এই সাইটটা সামনে নিয়ে আসি। এখান থেকে লিঙ্কটা কপি করলাম, ওয়েবসাইট লিঙ্ক, এখানে পেস্ট করলাম, করার পরে যেটা বললাম এখান থেকে এটাই ক্লিক করবেন, রিমুভ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কিওয়ার্ড। আচ্ছা, এই সাইটের কিওয়ার্ড কি হতে পারে?
যদি আপনাকে কিওয়ার্ড দিয়ে দেয় তাহলে তো ভালো, না দিলে কি বলেছি সার্ভিসে চলে যাবেন। এখানে দেখেন ব্র্যান্ড লেখা আছে না, রোলেক্স, তারপরে কি রিচার্ড মেলি, তারপর কি পাটেক ফিলিপ, এইরকমই যে আছে হাবলট, ওমেগা আছে না, এগুলো তো তার কিওয়ার্ড, মানে তার। হ্যাঁ পারবেন, এই ওয়েবসাইটটা দিয়ে দেবেন, দেখাই দিচ্ছি। চ্যাট জিপিটিতে চলে যান, এখানে লিখে দেন যে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে ওয়েবসাইট লিঙ্কটা ছাড়লেন। এবার লিখবেন যে আই নিড সাম কিওয়ার্ডস ফর দিস ওয়েবসাইট, ঠিক আছে। অথবা শুধুমাত্র যদি এটাও লেখেন আই নিড সাম কিওয়ার্ডস, ঠিক আছে, কিওয়ার্ডস ফ্রম দিস ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনার কিছু কিওয়ার্ড লাগবে। এন্টার প্রেস করেন, দেখেন ও কিছু কিওয়ার্ড বের করে দেবে, কারণ সে সার্চ করছে কোথায় বলেন তো, ওয়েবসাইটে, এই ওয়েবসাইটেই সার্চ করছে, অন্য কোথাও যাচ্ছে না। এবার দেখেন এখানে প্রাইমারি কিওয়ার্ড দিয়েছে এগুলা, ব্র্যান্ড কিওয়ার্ড এইটা, কোয়ালিটি কিওয়ার্ড এইটা, লাগবে কত বলেন, পেয়ে গেছেন না। আচ্ছা, এখান থেকে আপনি ফার্স্ট কিওয়ার্ডগুলাই নেন, নিয়ে আপনি চলে আসেন কোথায়, এইখানে এসে, এইখানে তো আপনি সবগুলা সিরিয়াল করতে পারছেন না, আপনি এই সাইডে আলাদা করে রাখেন। আরেকটা কাজ করতে পারেন, এইখানে এই যে এক একটা করে স্পেস হয়ে যাচ্ছে, আপনি এইখানে আসেন নোটপ্যাডে, এসে এখান থেকে নিয়ে এটা সাজিয়ে নেন, ঠিক আছে, এখান থেকে এটা সাজিয়ে নেন। এটা হচ্ছে নোটপ্যাড থেকে। আপনি যদি মনে করেন যে স্যার নোটপ্যাড অনেক সময় ডিলেট হয়ে যায়, থাকে না ঠিক মতো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে গুগল ট্রান্সলেটে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে করেন, ঠিক আছে। এখান থেকে এটা কপি করেন, কপি করার পর এখানে রেখে দেন, বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন যে স্যার এটা তো আমার এখানে সুন্দর করে সাজানো প্রয়োজন, অবশ্যই সাজান। কিভাবে সাজাবেন, এই যে এখানে কমা দিয়ে নেন, এখানে কমা দিয়ে সাজিয়ে নেন, ঠিক আছে। আবার যদি মনে করেন স্যার এটা তো অনেক সময় সাপেক্ষ, আমার তো এত সময় নাই, আমি খুব ব্যস্ত মানুষ, তাহলে এই চ্যাট জিপিটিকে দেন, এগুলা দিয়ে লিখে দেন, ঠিক আছে। যদি বাংলায় পারেন বাংলায় লিখবেন, ইংলিশে পারলে ইংলিশে লিখবেন, না পারলে বাংলিশে লিখবেন যে পাশাপাশি সাজিয়ে দাও। দেখেন আপনি যেভাবেই বলেন ও দিয়ে দিবে। দেখেন কমা ইউজ করে নাই, তাই না, তাহলে আপনি লিখে দেন কমা ইউজ করো। কি কষ্ট হচ্ছে? আপনার যদি এরকম একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, কাজ তো সেই আপনার অর্ধেক করে দেবে, দেবে না? আচ্ছা, এবার এটা ওখানে পেস্ট করার আগে অবশ্যই এখানে পেস্ট করে নেবেন, ঠিক আছে, নিয়ে তারপর এখান থেকে কপি করবেন, তারপর এই শিটে দিবেন, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা সব ঠিক থাকবে। দেখেন আমি তাও দেখাই দিই, এখান থেকে এটা কপি করে যদি এখানে দেন, ল্যাঙ্গুয়েজটা ঠিক অনেক সময় থাকে না, ঠিক আছে। আমার এটা দেওয়া হয়ে গেল কিওয়ার্ড। এবার ডেসক্রিপশন, এই সাইটে চলে আসেন। ডেসক্রিপশন কিভাবে নিতে হয় বলেন তো? হ্যাঁ, এই তো ভেরি গুড, মনে আছে আপনাদের। এখানে আসেন এসইও ডিটেলসে, এই দেখেন ডেসক্রিপশন আছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এখানে চলে যান। বায়ারের যদি বিশেষ কোনো রিকোয়ারমেন্ট না থাকে ওখান থেকে নিয়ে নেবেন আপনার মতো। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে না, গেছে, এই জন্যই বলছিলাম ডিরেক্ট এখানে পেস্ট করবেন না, আপনারা এই যে গুগল এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে তারপরে এই জায়গায় নিয়ে আসবেন। চেঞ্জ হয়েছে? এবার হয়েছে? চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে। এখন লাগবে কি লোগো লিঙ্ক। লোগো লিঙ্কের জন্য ওয়েবসাইটে আসেন, এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করেন। ক্লিক করে আগে এখানে একটু ছেড়ে দেখেন ঠিক আছে কিনা, এইখানে আপনি বুঝবেন কিভাবে ঠিক আছে কিনা, খুব লক্ষ্য করেন। এখানে দেখেন লেখা, এই যে এটার পাশে পিএনজি লেখা আছে না? হ্যাঁ, অর্থাৎ এটা আপনার আছে। তারপরও আপনাকে এটা বুঝতে হলে একটা পাশে ট্যাব নেবেন, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এন্টার প্রেস করবেন। আছে? তাহলে কি আমরা লোগো লিঙ্কটাও পেয়ে গেছি। এখান থেকে লোগো লিঙ্কটা দিয়ে রাখবেন। এই যে এটা কি হয়ে আছে দেখেন তো, একটা ব্যাক লিঙ্ক হয়ে আছে না? এটার জন্য এই ডান পাশে ভালো করে লক্ষ্য করেন, এটা অনেকেই বুঝতে পারে না, আপনাদের বলে দিচ্ছি। এই যে যেই চিহ্নটা আছে না, এটার উপরে ক্লিক করবেন। এই যে এর উপরে আগের মাউস কার্সারটা রাখবেন, এই হয়েছে রিমুভ। আচ্ছা, তাহলে আমাদের কি
এই ফাইল সাজানো হয়ে গেল, মানে শিটটা সাজানো হয়ে গেল। হয়েছে না শিটটা সাজানো? এখন আমাদের কাজ কি বলেন তো? আমাদের কাজ কি? এই শিট আগে আপনারা ফার্স্টে বাইরের ইনফরমেশন পাইলেই আগে এই শিটটা রেডি করবেন, ঠিক আছে? তারপরে এই যে এই সাইটগুলো ওপেন করবেন, তারপর রেজিস্টার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে। প্রথমত কি দেওয়া লাগবে? এখানে ফার্স্টে কি দেওয়া লাগবে? সাবজেক্ট। তারপর কি দেওয়া লাগবে? বডি। বডিতে মানে মেইন সেই আর্টিকেলটা দেওয়া লাগবে, ঠিক আছে? তো এইখানে আগেই বলেছি বায়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমার জাস্ট এই আর্টিকেলটা পোস্ট করে দাও। কি পোস্ট করে দাও? আর্টিকেলটা পোস্ট করে দাও, যেখানে আর্টিকেলটা ছেড়ে দেবেন। আর যদি বলে আমার ব্যাকলিঙ্ক লাগবে, তাহলে এখানে ব্যাকলিঙ্ক করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এখন। দেখেন এইখানে আমাদের ফার্স্ট কিওয়ার্ড কোনটা ছিল? এইটা, তাই না? আমি চ্যাট জিপিটিকে কি বলবো? কিওয়ার্ডটা দিলাম, দিয়ে নিচে লিখবো আই নিড এ টাইটেল। সে বুঝে যাবে আমি কি বলেছি। দিয়েছে টাইটেল একটা, চেয়েছি কয়টা দিয়েছে? 5টা। এখনকার যুগে কেউ দেবে এরকম? আপনি আপনার বান্ধবীর কাছে 50 টাকা চান, দেখেন তো 250 টাকা দেয় কিনা। 50 টাকা চাইলে 20 টাকা হাতের উপর দিয়ে বলবে আপাতত এইটা রাখ, পরে ব্যবস্থা করছি, তাই না? কারণ ভাববে 50 দিলে নাও ফেরত পাইতে পারি, 20 টাকা দিলে তো সমস্যা নেই, নিলে নিক। আচ্ছা, যাই হোক, একটু মজা করলাম। দেখেন 4 নাম্বারটা নিলাম আমরা। হ্যাঁ, 4 নাম্বারটা নিয়ে আমরা সাবজেক্টে দিলাম। সাবজেক্টে দিলাম। এবার বডিতে আমরা হচ্ছে কি করব? এই যে ডেসক্রিপশনটা ছিল এটা এখানে ছেড়ে দেব, ঠিক আছে? ছেড়ে দিয়েছি। দেখেন ছেড়ে দেওয়ার পরে এই যে অ্যাড টপিক লেখা আছে না? আছে, এখানে ক্লিক করলাম। কি লেখা আছে? দেয়ার আর সাম চেঞ্জ দ্যাট নিড টু বি মেড, দিস স্প্যাম প্রিভেন্টেড ভ্যালিডেশন ফেইল। এখানে বলছে এমন কিছু লেখা আছে যেটার কারণে এটা পোস্ট হচ্ছে না। তাহলে আমাদের এখানে এখন ভাবতে হবে, বুঝতে হবে যে এমন কি লেখা আছে। অর্থাৎ ওই যে বলছিলাম লিগ্যাল আর ইলিগ্যাল বলে কথা আছে না? হ্যাঁ, এখানে এমন কিছু কথা লেখা আছে যার জন্যে সে এটা অ্যাকসেপ্ট করছে না। আমরা এবার জাস্টিফাই করব কি আছে এখানে। সব প্রিমিয়াম 1.1 সুপার ক্লোন। এই দেখেন ক্লোন লেখা আছে না? ক্লোন মানে কি? নকল। ক্লোন অর্থ কি? নকল। আমরা এটা একটু রিমুভ করে দিব। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাড টপিকে ক্লিক করি। পোস্ট হয়েছে? এই দেখেন আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু টাইটেল সুপার ক্লোন ওয়াসেস, আর এই দেখেন আমাদের আর্টিকেল হয়েছে পোস্ট। এখন ধরে নেন বায়ার আমাদের বলল আমার একটা লং ডেসক্রিপশন আছে, ঠিক আছে? আমরা এই যে ফরামে ক্লিক করব, স্টার্ট নিউ টপিকে চলে যাব। এবার হচ্ছে আমরা কি নিয়ে আসবো বলেন তো? আমরা হচ্ছে এখান থেকে আরেকটা টাইটেল নেব, ঠিক আছে? এটা নিলাম, টাইটেল নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিয়েছি, নিয়ে এখানে ছাড়লাম, ছেড়ে বললাম give me a long description about 1000 characters। লিখে দিচ্ছে না? কষ্ট হচ্ছে আমার? আচ্ছা, দেখেন এটা হচ্ছে 1000 ক্যারেক্টারের লিখে দিল, ঠিক আছে? এটা সাধারণত 1000 ক্যারেক্টার। আমি যদি বলি, যদি give me a description in 1000 words, কি দিব? ওয়ার্ডস। এই দেখেন এবার কিন্তু আরো বড় টাইটেল, আরো বড় ডেসক্রিপশন লিখে দিচ্ছে, দিচ্ছে না? এবার আমরা এখান থেকে এটা কপি করব, এইভাবেই কপি করবেন, সমস্যা নাই। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে আপনারা চলে আসেন এইখানে,
কপি করে এখানে পেস্ট করে দিয়েছেন। দেখেন যখন পেস্ট করা হয়ে গেছে এখানে আপনারা ছেড়ে দিয়েছেন। এর আগে আমরা ব্যাকলিঙ্ক করা দেখাচ্ছিলাম, মনে আছে? এর আগেরটা করলাম ফরাম পোস্ট, আর এটা আমরা করছি ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তো আমাদের এখানে কি কি প্রয়োজন হয়েছে? কিওয়ার্ড, সাবজেক্ট বা টাইটেল, আর একটা ডেসক্রিপশন। তো এই যে কিওয়ার্ডের আন্ডারে একটা কি বলে অ্যাঙ্কর করা প্রয়োজন, ব্যাকলিঙ্ক করা প্রয়োজন। এই ব্যাকলিঙ্কটা করতে হইলে আমরা এর আগে যখন ব্লগ পোস্ট করছিলাম তখন এইখানে এই যে লাক্সারি ওয়াসেস যখন আমরা এভাবে ব্লগ করছিলাম তখন কি ব্যাকলিঙ্কের অপশন আসছিল না, ইনসার্ট লিঙ্কের? এখন কি আসছে? তো এই ফরাম পোস্টিংয়ের বিভিন্ন সাইটে এরকমই হবে, আসবে না। এখন যদি না আসে তাহলে কি করতে পারবো? তাহলে জীবন ভাই বিকল্প পদ্ধতিটা কি বলে দেন। বিকল্প পদ্ধতিটা হচ্ছে আমাদের এখানে একটা কোড ইউজ করা লাগবে। কোডিংয়ের কাজ করেন না অনেকেই, আপনারা হয়তো করেন না, বাইরের অনেকেই তো এটা করে, তাই না? দেখেন আমরা হচ্ছে একটা কোড ইউজ করব। এটা হচ্ছে আমি আপনাদের এখানে ছেড়ে দিচ্ছি। এটা কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন এখানে কি লেখা, HREF। খুব মনোযোগ দেন, এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, ফেলে দিয়েন না, মুখস্থ করে রাখেন। দেখেন HREF, তারপর কি ইকুয়াল, কি আছে? ইকুয়াল, তারপরে দুইটা কোটেশন মার্ক আছে না, ইনভার্টেড কমা, এর মধ্যে ওয়েবসাইট লেখা আছে, অর্থাৎ এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। কি দিতে হবে? ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই দেখেন এখানে একটা চিহ্ন আছে, আর এখানে কিওয়ার্ড লেখা আছে, আছে না? এখানে কি দিবেন? বায়ার আপনাকে যে কিওয়ার্ডটা দেবে সেই টার্গেটের কিওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, এখানে একটা চিহ্ন বাদ গেছে, এই যে এই চিহ্নটা এই পাশে একটা ছিল, এটা যাই হোক হয়তো কপি হয়নি, এরকম হবে, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমরা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা জাস্ট এটা আপাতত এইখানে রাখি। অনেক বড় হয়ে গেল তাই না? আমরা তাহলে গুগলে আসি, এখানে এটা রাখি। এটা রাখার পর এই যে এখানে ওয়েবসাইটের জায়গায় কি করব? কি বললাম? এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, কপি করে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিলাম। আচ্ছা, এবার এখানে কিওয়ার্ড আছে না আমাদের? অ্যাট ফার্স্ট আমরা কোনটা নিয়ে, যে লাক্সারি নিয়ে এখন আর্টিকেল রাইট করলাম না, আমরা লাক্সারিটা দিব। লাক্সারি এই কিওয়ার্ডটা এখানে দিলাম, বুঝতে পারছেন? এবার এইটা কপি করবেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। কপি করে এইখানে এই যে লাক্সারি ওয়াচ আছে না, ঠিক এই লাক্সারি ওয়াচের এইখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এখন স্যার তাহলে কী দিয়ে কী হলো কিছুই তো বুঝলাম না, একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এগুলো খুব সহজ বিষয় না, কিন্তু একবার আপনাদের মাথায় ঢুকে গেলে আপনারা 2-3 বার প্র্যাকটিস করলে ওকে। এবার দেখেন এইখানে এই যে এইখানে কি ছিল বলেন তো? লাক্সারি রেপ্লিকা ছিল না? হ্যাঁ, এটা দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত আমি সেই কোডটা ব্যবহার করেছি না? করেছি। আচ্ছা, কোডটা কেন ব্যবহার করলাম? এই কোডটা ব্যবহার করে আমি যখন এই অ্যাড টপিকে ক্লিক করব, মানে পাবলিশ করব, তখন ওইখানে একটা ব্যাকলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা তাহলে দেখি হয় কি না। অ্যাড টপিকে ক্লিক করে দিলাম, আবার বলছে কি এমন কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের চেঞ্জ করতে বলছে, তাই না? আমরা তাহলে চেঞ্জ করব, এটা একটু বড় করে নিলাম। আচ্ছা, এবার আমরা দেখি, এই দেখেন বিভিন্ন জায়গায় যে ক্লোন লেখা আছে না? এটা বাদ দিতে হবে। অনেক জায়গায় লেখা আছে, তো সাধারণত 2-1 জায়গায় লেখা থাকলে সমস্যা নাই, আমাদের হচ্ছে একটু দেখতে হবে। এমন একটা ওয়েবসাইটে নিলাম, আমাদের এখন সব আবার চেঞ্জ করতে হচ্ছে। সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা দেখি অ্যাড টপিকে নেই কিনা। এবার নিয়েছে, 2টা রিমুভ করার পরেই নিয়েছে। আচ্ছা, আমাদের এইখানে অ্যাঙ্করটা হয়নি, না হওয়ার কারণটা আমাদের একটু দেখতে হবে কেন হয়নি।
ও আচ্ছা আচ্ছা, এই দেখেন আমরা ওই যে কপি করছিলাম একটা বাদ পড়ছে আমাদের, দেখছেন? আচ্ছা সমস্যা নাই, আমরা সেটা আবার ঠিক করে নিই। এখন কোডটা আমাদের একটু বাদ পড়ছে, এই কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা ওয়েবসাইটে এসে যে এডিট লেখা আছে না, এডিটে চলে গেলাম, যে এখানে আমরা সেম এই কোডটা আপনার এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এবার সেভ করলাম। হয়েছে? এবার দেখেন এবার কিন্তু হয়ে গেছে। আমাদের এর আগে কপি করতে একটু সমস্যা হয়েছিল, ভুল কপি করছিলাম। এখন দেখেন এটা আমাদের সমাধান হয়ে গেছে। এইখানে এই যে আমাদের একটা কি করলাম বলেন তো, এখানে প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে কি করলাম, আমাদের এই যে ডেসক্রিপশনটা পোস্ট করে দিলাম, ডেসক্রিপশনের সাথে একটা ব্যাকলিঙ্ক করে দিলাম। কি ব্যাকলিঙ্ক করে দিলাম? কিওয়ার্ড অ্যাঙ্কর বলে এটাকে, কিওয়ার্ড অ্যাঙ্কর করে দিলাম, অর্থাৎ একটা ব্যাকলিঙ্ক আমাদের হয়ে গেল। এখন বায়ারকে কি প্রোভাইড করব, কোন লিঙ্কটা প্রোভাইড করব বলেন তো? কেউ বলতে পারবেন বায়ারকে কোন লিঙ্কটা প্রোভাইড করব? এই দেখেন এইখানে, ঠিক আছে, এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এই যে লাইভ লিঙ্ক এখানে পেস্ট করবেন। কোন সাইটে করেছেন? এই সাইটটা এখানে রেখে দেন, ঠিক আছে। এখন বায়ারকে ধরে নেন এই শীটটা আপনি দিয়ে দিয়েছেন, কাকে দিয়েছেন? বায়ারকে এই শীটটা দিয়ে দিয়েছেন। এবার বায়ার এটা পেয়েছে, বায়ার কি করবে? এই লিঙ্কটাতে এভাবে ক্লিক করবে, করে দেখবে এটা ওপেন হয়েছে কিনা এবং এখানে আমার এই কিওয়ার্ডটা আছে কিনা। বুঝতে পারছেন আমার কথা? এই যে কিওয়ার্ড আছে, বায়ার খুশি, তার মানে আপনার একটা হয়ে গেছে। এরকম অ্যাভারেজ 10টা ব্যাকলিঙ্ক করলে $10 থেকে $20 পাওয়া যায়। বুঝতে পারছেন? যদি আপনার এই যে সাইটে লগ ইন করা থাকে, এই সাইটে আগে থেকে লগ ইন করা থাকে, তাহলে আপনার কোন অপশন আসবে বলেন তো? কোন অপশন আসবে? আপনার কিন্তু শুধুমাত্র এই যে এইখানে এই অপশনটা আসবে, এর সাবজেক্ট আর বডি আসবে। আর সাবজেক্ট দিয়ে বডিতে অর্থাৎ আর্টিকেল পোস্ট করে অ্যাড টপিক করলে কতক্ষণ লাগতে পারে? 2-1 মিনিটের বেশি তো লাগবে না। তাহলে আপনার 10টা পোস্ট করতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে। 30 মিনিটে আপনার $10 থেকে $20 আর্ন হয়ে যাবে। তাহলে কি কঠিন? এটা কঠিন কাজ? পারবেন না সবাই? তাহলে আপনাদের কষ্ট হবে কোথায় বলেন তো? কষ্ট একটা জায়গা, রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন প্রসেসটা। আচ্ছা, এই সাইটটাতে আমাদের কাজ হয়ে গেল, এটা আমরা কেটে দিলাম, এটা আমরা কেটে দিলাম। এবার দেখেন এই একটা সাইট, এই সাইটটা কি লেখা আছে? এই যে gabitos.com আছে না, আমরা আছে কি করব? এখানে রেজিস্টার করব। দেখেন রেজিস্টার করতে হলে আমরা হচ্ছে এখান থেকে আগে লিঙ্কটা নিলাম, অথবা এই যে লিঙ্ক নেওয়ার দরকার নাই, এইটাই এমনই রাখবেন, ঠিক আছে। কেন রাখবেন আমি পরবর্তীতে বলবো। এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন ডান পাশে ইমেইল, পাসওয়ার্ড, হোম, কন্ট্যাক্ট, লগ ইন আছে না? বলেন তো আমরা এর মধ্যে থেকে কোথায় ক্লিক করব? হ্যাঁ, এখানে দেখেন লগ ইন অপশন আছে, দেখেন সাইন আপ আছে। এবার বলেন কোনটাই করব? সাইন আপ, তাই না? তাহলে সাইন আপে ক্লিক করলাম, করার পর দেখেন একটা অপশন আসছে না, ডিসপ্লে নেম। কি আসছে? ডিসপ্লে নেম। আগে যেটা দিছিলাম এইটাই ডিসপ্লেতে দিলাম। ইমেইলে কি দেব? যে ইমেইলটা দিয়ে আমি কাজ করছি সেম ইমেইল রাখতে হবে, এবং বারবার বলেছি যে ইমেইলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। পাসওয়ার্ডটা আপনি দিয়েন আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো দিলাম, তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন, ঠিক আছে। আর আপনার এই পাসওয়ার্ডটা ওই যখন আপনি আমাদের প্রোফাইলে এই যে গ্রুপে দিবেন, গ্রুপে পাসওয়ার্ডটা হাইড করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখেন প্রতিটাই আছে, আপনি রোবট না হিউম্যান এটা জাস্টিফাইয়ের জন্য এরকম একটা অপশন থাকবে, এটা আপনি টিক দিয়ে নেবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড আমি হয়ে গেছি। এখন আমার কাজ কি বলেন তো? রেজিস্টার করেছি, এবার কাজ কি বলেন? এই যে 1 নম্বরে রেজিস্টার প্রসেস করলাম, 2 নম্বরে কি করব? লগ ইন করব। কি করব? লগ ইন করব। লগ ইনের জন্য এখানে ইমেইল দিতে হবে, আর এখানে
পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে কি যেন লেখা আসলো বুঝতে পারছি না, এটা ট্রান্সলেট করে নিই আমরা। হ্যাঁ, ইউ হ্যাভ নট ভ্যালিডেটেড ইউর অ্যাকাউন্ট, অর্থ কি বলেন তো? এখানে কি বলছে, আমি কিন্তু ভেরিফাই করিনি, করেছি ভেরিফাই। তাহলে আমাদের থার্ড প্রসেসটা কি? ভেরিফাই বা ইমেল ভেরিফিকেশন, টোটাল পুরাটাই লিখে দিই। এগুলো আপনাদের করতে হবে। ইমেল ভেরিফিকেশন করা লাগবে। আমি ইমেলে চলে যাই, এখানে দেখেন এখানে রিলোড দিবেন না, সাথে সাথে যে চলে আসবে এমন না, এখানে রিলোড দিবেন অথবা এইখানে রিলোড দিবেন। দেওয়ার পর এই দেখেন কনফার্ম রেজিস্ট্রেশন আসছে না, ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এবার এখানে ইমেলটা দেন আর এখানে পাসওয়ার্ডটা দেন, দিয়ে এখানে লগ ইন করেন। আসছে, এবার সেভ করে নেন। আচ্ছা, সেভ হয়ে গেল। এখন কথাটা হচ্ছে দেখেন এইখানে আপনি পোস্ট করবেন কোথায়, এটা তো আপনার বোঝা প্রয়োজন। তো পোস্ট করার জন্য আপনার কোনো কিছু খোঁজা লাগবে না, আপনি জাস্ট কি করবেন, এর আগে একটা পোস্ট আমি বললাম না নতুন একটা ট্যাব ওপেন করি বলছিলাম, এই যে এখান থেকে গ্যাভিটোসে রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম না, আপনি এইখানেই চলে আসবেন। এইখানে এসে এই দেখেন লেখা আছে এই যে এই টপিকসে আমরা পোস্ট করেছি। কোন টপিকসে? খুব মনোযোগ দেন, এটা আপনাদের শেখা লাগবে। দেখেন এটা আমাদের কি টাইটেল ছিল না, টাইটেলের ফার্স্টে দেখেন লেখা আছে জেনারেল, আছে লেখা আছে, জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ভালো করে খেয়াল করেন, এইখানে বাম পাশে, এটা কি বাম পাশ, কি লেখা আছে, হোয়াটস নিউ, জয়েন নাও, মেসেজ বোর্ড, এরকম কিছু অপশন আছে। এখানে লেখা আছে জেনারেল, নিচে লেখা আছে চুজ অ্যানাদার মেসেজ বোর্ড, আর ডান পাশে দেখেন লেখা আছে নিউ মেসেজ। আছে? বলেন তো আমরা এই সব কিছুর মধ্যে থেকে কোথায় যাব এখন? আমরা নিউ মেসেজে চলে যাব। কোথায় যাব? নিউ মেসেজ। কারণ ওই যে বললাম কোথাও লেখা থাকবে, কি লেখা থাকতে পারে, এখানে লেখা আছে নিউ মেসেজ, তাই না? এখানে লেখা আছে নিউ মেসেজ, অন্য জায়গায় লেখা থাকতে পারে নিউ টপিক, কি লেখা থাকবে? নিউ টপিক। আবার লেখা থাকতে পারে নিউ আর্টিকেল, কি লেখা থাকতে পারে? নিউ আর্টিকেল, ঠিক আছে? আবার লেখা থাকতে পারে নিউ পেজ। তো যাই হোক আমাদের এটা দেখতে হবে, দেখে এখানে নিউ মেসেজে ক্লিক করব। ইউ মাস্ট বি পার্ট অফ দি গ্রুপ টু পোস্ট, বলছেন যে আমাকে যে কোনো গ্রুপে, দেখেন এটা, দেখেন এটাও আপনাদের দেখা প্রয়োজন। এখানে কি বলছে, ইউ মাস্ট বি পার্ট অফ দি গ্রুপ টু পোস্ট এ কমেন্ট, বলছে আমাকে প্রথমত যে কোনো গ্রুপের একটা অংশ হতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে সেখানে কি করা লাগবে, জয়েন নাও করা লাগবে। আমি ওকে করলাম, এখানে ওকে করে আমি ধরে নেন আমি একটা গ্রুপে জয়েন করব, ঠিক আছে? যে জয়েন নাওতে লেখা আছে, গো ব্যাকে আসলাম, এখান থেকে আমি দেখব মেম্বার কোনটাই বেশি, ঠিক আছে? দেখেন এখানে 1700, 4000, 1300, 100 আছে না? আমি এখানে একটা ভালো টাইটেল দেখে সেখানে ঢুকবো, 2300, কারণ অনেকে অনেক ধরনের পোস্ট করছে এখানে। আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা পোস্ট। মেসেজ বোর্ডে আসলাম, এই দেখেন মেসেজ বোর্ডে জেনারেল লেখা আছে না, এইখানে আসলাম, এইখানে দেখেন নিউ মেসেজে ক্লিক করলাম। এই যে এইটা আসছে না, এটা একটু বড় করে নেবেন, এইভাবে একটু বড় করে নেবেন, ঠিক আছে? বড় করে নিয়ে এবার এখানে সাবজেক্ট দেওয়া লাগবে। আর এখানে কি দেওয়া লাগবে? এখানে কি দেওয়া লাগবে? এই কথা বলেন না কেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এখানে আমরা সাবজেক্ট দেব। সাবজেক্টটা চ্যাটজিপিটি থেকে এর আগে নিয়েছিলাম যেটা, ওইটাই লাক্সারি না, লাক্সারি। এইটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কোথায় গেল? ও আচ্ছা, দেখেন
ওইটা হচ্ছে ব্যাকে আছে, হ্যাঁ এই দেখেন পেছনে, এটা বড় করলাম, এবার এই ডেসক্রিপশনটা দিলাম, দিয়ে এবার হচ্ছে এই বিগ ডেসক্রিপশনটা নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। এবার এখানে আসবো, এটাতে এই যেখানে পেস্ট করলাম, করেছি, এই চ্যাট জিপিটি সেইড ইউ সেইড হয়ে গেছে, এই যে ওয়েট মানে পুরাটাই চলে আসছে। হ্যাঁ, আমরা নিচের থেকে নিই, এই যে এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখানে এসে পেস্ট করে দিলাম। এটা একটু বড় করে নিলাম, বড় করতে হলে যে রাইট ডান পাশে এই যে এটা টানতে হবে, হ্যাঁ এটা টানলে ছোট বড় হবে। আচ্ছা এবার ঠিক আছে। এখন দেখেন আমার হচ্ছে কিওয়ার্ডটা কি ছিল, লাক্সারি ওয়াচ ছিল না কিওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কি করব, এই দেখেন এইখানে সেই মেনুগুলা আছে না, এখানে দেখতে পাচ্ছেন এই মেনুগুলা দেখতে পাচ্ছেন, আগেরটাই ছিল, আগে যে ওয়েবসাইটে করলাম ওইটাতে কিন্তু ছিল না, ওইটাতে আমরা কোড ইউজ করলাম। তো যেটাতে থাকবে না কি করা লাগবে, কোড ইউজ করা লাগবে। আচ্ছা এবার আমরা এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা নেব, নেওয়ার পর এই যে খেয়াল করেন এটা দেখা যাচ্ছে, কিওয়ার্ডটা সিলেক্ট করেছি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই পাশে করি তো, ওই পাশে আপনাদের দেখতে হয়তো একটু সমস্যা আছে, এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা একটু বড় করে দিই, হ্যাঁ আচ্ছা এই যে এবার আমরা কি করব, এই কিওয়ার্ডটা বোল্ড ব্লক করব, ব্লক করার পর দেখেন এইখানে একটা ব্যাকলিংকের চিহ্ন আছে, শিকল এরকম একটা শেকলের চিহ্ন আছে না, শেকলের চিহ্ন আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দেব, দিয়েছি। এবার এখানে ইনসার্ট লেখা আছে না, লেখা আছে কি ইনসার্টার, এটা হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো যাই হোক এটা ইয়ে করে যে এখানে গ্রিন আর এখানে রেড, এই গ্রিনটাতে ক্লিক করব, হয়ে গেছে না, আমাদের কিন্তু হয়ে গেছে এখানে, ঠিক আছে। এবার আমাদের কাজ কি বলেন তো, এখানে আছে প্রিভিউ অপশন নিচের দিকে, আর এখানে আছে সেন্ড মেসেজ, প্রিভিউ আর একটা সেন্ড মেসেজ। এর অর্থ কি আমরা তো বুঝি নাকি, বুঝি না কে বলেন তো, কে বুঝেন নাই, না বুঝলে আমি বুঝাইয়ে দিব, নাকি না বুঝেও সবাই চুপ করে আছেন যে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এটা তো বলতে হবে, যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এটা পোস্ট হবে না, এটা পোস্ট হবে না, আপনি জাস্ট পোস্ট করার আগের চেহারাটা কেমন হবে এটা দেখতে পারবেন। মানে বিষয়টা এমন, আপনি পার্লারে গেছেন, সেখানে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে এবার বলছে আপনি মিররে দেখেন তো, মানে আয়নায় দেখেন আপনাকে যে আপনি পারফেক্ট কিনা, যদি পারফেক্ট হন তাহলে আপনার ছুটি, আর যদি পারফেক্ট না থাকেন তাহলে বলেন কোথায় সমস্যা আছে, আমরা আবার সলভ করে দেব, ঠিক আছে। তো প্রিভিউ অপশনটা এমন যে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই যে পোস্ট করার পর এমন আসবে, বুঝতে পারছেন কি আছে, পোস্ট করার পর এমন দেখা যাবে, ফ্রম এইটা সাবজেক্ট, এইটা আমি কি মেসেজ লিখেছি এখান থেকে যে সব কিছু আছে, এটাতে কি করেছি ব্যাকলিঙ্ক করেছি, ঠিক আছে। এই দেখেন এখানে মডিফাই মেসেজ লেখা আছে, অর্থাৎ আপনি যদি আবার এডিট করতে চান, ধরে নেন আপনার এখানে সমস্যা আছে, তাহলে আপনি আবার এটাতে এডিট করতে পারবেন। আর যদি মনে করেন আমার সব ঠিক আছে, আমরা সেলুনে যাই না, ছেলেরা ছেড়ে দেওয়ার আগে বলে না মামা দেখেন তো ঠিক আছে কিনা, এবার আপনি মাথা এদিকে নাড়াচ্ছেন এদিকে নাড়াচ্ছেন, বলছেন হ্যাঁ ঠিক আছে, তখন বলবে ঠিক আছে মামা তাহলে আসেন, আসেন মানে কি টাকা দিয়ে চলে যান, তাই না। এই যে এবার সেন্ড মেসেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার এই ওয়েবসাইটে চলে আসলেন, এই দেখেন ফার্স্টে খেয়াল করেন, এই দেখেন ফার্স্টে পোস্ট হয়ে গেছে, সেন্ড মেসেজে ক্লিক করার পরে এই দেখেন পোস্ট হয়েছে না, হ্যাঁ এবার এইখানে ক্লিক করেন, এই যে আপনার ইন্টারফেস, বুঝতে পারছেন। এবার কি করব, এই যে এই লিঙ্কটাতে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে নেব,
নিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই মেইন ওয়েবসাইটটা আলাদা করে ফেলবো। তাহলে বায়ার কি করবে, এই দুইটা চেক করে দেখবে। বুঝতে পারছেন? ফুল প্রসেস কে বুঝেছেন, কে বুঝেন নাই আমাকে বলেন। এই ফুল প্রসেস লাস্টে দুইজন এসেছেন, এই দুইজন ব্যতীত আপনারা যারা প্রথম থেকে ছিলেন তারা বলেন কে বুঝেছেন, কে বুঝেন নাই। বুঝেছেন সবাই? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করেন, আপনাদের এইটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে শীট 1, এটা আপনাদের লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। এটা লাগবে না। শীট 2 এখানে হচ্ছে 30টা লিঙ্ক আছে, এই 30টা সাইটে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সাধারণত হতে চাইবে না, কারণ কি বলেন তো, ওই যে ছোটোখাটো ভুল থাকবে। তো আপনারা যেটা দেখবেন একটু ভেজাল হচ্ছে, মানে দেরি হচ্ছে, ওইটা এড়িয়ে চলবেন, ঠিক আছে? এইভাবে 1 বাই 1 সবগুলো করার ট্রাই করবেন। এই যে 30টা সাইটে করা হয় সেটা কিন্তু আমিই করেছি এই কাজটা, ঠিক আছে? এই 30টা সাইটে কাজ করা ইজি। আরেকটা সাইটে আমি কাজ দেখিয়ে দিচ্ছি, ওই সাইটে কাজটা দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে। দেখেন, আমি তাহলে এখানে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। ও, একটা গ্যাপ গেছে, একটা বিষয়, তাই না? বলেন তো কি গ্যাপ গেছে? ইমেজ অ্যাড করি নাই তো? করেছি? ইমেজ অ্যাড করেছি? হ্যাঁ, ইমেজ অ্যাড করাটা আপনাদের দেখাই দিই। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের সেই সাইট, এটা হচ্ছে ইমেজ। এর উপর ক্লিক করবেন, একটা ইমেজে ক্লিক করবেন, করার পর এটা তো লাফাচ্ছে, যাই হোক আমি হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস অথবা সেভে ক্লিক করলাম। যে ওয়েব ফাইল লেখা আসছে, তাই না? ওয়েব ফাইল যদি এরকম আসে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপাতত আমরা ডেস্কটপে রাখি, স্ক্রিনশট 2 থাকলো। এই একটা নিলেন, আর এই যে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা একটু ছোট করলাম আমরা, এটা আসছে না। আচ্ছা ঠিক আছে, আমাদের লোগো নেওয়া আছে না? লোগো আগে নেওয়া ছিল, আমরা লোগোটা ওপেন করি। লোগোটা ওপেন করি, ওপেন করে এটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ, এই যে পিএনজি আসছে, দেখছেন? পিএনজি আসছে না? এটা হচ্ছে ডেস্কটপে আপনি হচ্ছে সেভ করে নেন। তবে মনে রাখবেন, যেই সাইটের কাজ করছেন ওই কিওয়ার্ড দিয়ে এডিট করে নেবেন। যেমন আমরা হচ্ছে কোন সাইটের জন্য কাজ করলাম, সুপার ক্লোন ওয়াসেস, তাই না? এই যে এই ডোমেইন নেমটা নেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে এবার ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পর এই যে এই দুইটা ইমেজ নিয়ে আমরা কাজ করছি, এই কর্নারে রাখুন, এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই দুইটার নেমই সেম হয়ে গেল, একটা 1 একটা 2 হয়েছে না? আচ্ছা, এবার আসেন আমাদের পিকচার পাবলিশ করার। দেখেন এই ধরনের ওয়েবসাইট দেখবেন, খুব লক্ষ্য করেন, এই যে এটা থাইল্যান্ড ল্যাঙ্গুয়েজ আছে না? থাইল্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা দেখেন থাইল্যান্ড ল্যাঙ্গুয়েজ না? দেখেন এটা দিয়ে দেখাই, এখানে দেখেন যেই ল্যাঙ্গুয়েজটা আছে, এই যেটা, এটা হচ্ছে থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যদি এরকম থাইল্যান্ডের সাইড হয় কি করবেন, সরাসরি এই যে লক্ষ্য করেন, এই যে ফার্স্ট একটা আছে এটাই ক্লিক করবেন না, সেকেন্ড যেটা না এইটাতে ক্লিক করবেন, সেকেন্ড যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। করেছেন? ক্লিক করার পর এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করবেন। এই সাইটে আপনার লগ ইনও করা লাগবে না, মানে রেজিস্টারও করা লাগবে না, ঠিক আছে? রেজিস্টার বাদে এখানে পোস্ট করতে পারবেন, এখানে যা আছে তাই থাকবে। এখানে কি দিবেন বলেন তো? টাইটেল দিবেন। কি দিবেন? টাইটেল দিবেন। টাইটেলটা কোথা থেকে এনে দেবেন? চ্যাট জিপিটি থেকে। কিন্তু একটা সমস্যা আছে এখানে, আমি বোঝাই দিব এখন কি সমস্যা। কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে এখানে গুগল ট্রান্সলেট না,
গুগল ট্রান্সলেট এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসবেন, এসে এখানে পেস্ট করবেন আগে। এবার এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। মনে রাখবেন এটা যদি সরাসরি চ্যাট জিপিটি থেকে কপি করে এনে দেন তাহলে আর্টিকেল নষ্ট হয়ে যাবে, শুধু এই থাইল্যান্ডের ওয়েবসাইটের জন্য। যদি বলেন স্যার কেমন একটু দেখাই দেন, তাহলে দেখাই দিচ্ছি। এটা কপি করলাম এখান থেকে, ঠিক আছে? এটা কপি করছি, বেশি না, অল্প কপি করে দেখা। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার সময় এখানে আমি কি করব, এখানে আমি ইমেজটা দেব। ইমেজের এখানে সোর্স আছে না, অর্থাৎ ইমেজ লিঙ্কটা দেব। কি দেব? ইমেজ লিঙ্ক। ইমেজ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ওকে করলাম। পেস্ট হয়েছে, এসেছে না? আচ্ছা, এবার দেখেন, এবার একটা ব্যাকলিঙ্ক করা দরকার। আমি ব্যাকলিঙ্ক করি, এই যে লাক্সারি রেপ্লিকা, এই যে ইনসার্টে এখানে আমি ইউআরএলটা দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে ওকে করব। হয়ে গেছে, তাই না? এবার নিচের দিকে আসেন, এসে এইখানে কি দিতে হবে বুঝতে না পারলে কি করবেন, এরপর ডাবল ক্লিক করবেন। আচ্ছা, আগে এখানে ক্লিক করেছি তো এই জন্য আসছে না। আচ্ছা, সমস্যা নাই। আমাদের একটাতে ইমেইল দিতে হবে আর একটাতে নেম দিতে হবে, ঠিক আছে? একটাতে ইমেইল আর একটা কি নেম। আমরা হচ্ছে নেমটা দিয়ে দিই আর ইমেইলও দিয়ে দিই। আমরা হচ্ছে এটাতে ইমেইল দিলাম আর এটাতে নেম দিলাম। নেম দিলাম হচ্ছে এর আগে যেটা ছিল এটা নেম দিলাম। এবার এখানে যোগ করতে হবে 37 আর 18 কত হয় বলেন? 55 না 65? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা লিখলাম 55 দিয়ে এইখানে টিক দিয়ে এই যে এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। এবারে দেখেন পোস্ট হয়েছে, হয়েছে না? হয়েছে, পোস্ট হয়েছে, কিন্তু কেমন হয়েছে এবার দেখেন তো আপনারা। এই যে একটা আর্টিকেল আমরা পোস্ট করলাম, কেমন পোস্ট হয়েছে এই দেখেন কি আছে। আর্টিকেল কি ঠিক আছে? হ্যাঁ, আর্টিকেল ঠিক আছে বলেন? ঠিক নাই। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমি কিন্তু এটা ফার্স্টে বলেছিলাম। আমি যদি আপনাদের এটা না বলে জাস্ট পোস্ট মানে সঠিক কারেক্ট ওয়েটা দেখাই দিতাম, আপনারা কিন্তু ভুল করতেন। অনেকেই চ্যাট জিপিটি থেকে নিয়ে পেস্ট করতেন, পরে আমাকে ইনফর্ম করতেন স্যার হচ্ছে না, জীবন ভাই হচ্ছে না, কি করব বলে দেন। এই জন্য দেখেন প্রথমে এখানে টাইটেল নিয়ে আসবেন, আমরা আবার পোস্ট করব। পোস্ট করব কিভাবে? এই যে সেকেন্ড, এটাতে ক্লিক করব, এবার প্লাসে ক্লিক করব। কোথাও কোনো চেঞ্জ হবে না। এখানে টাইটেল আছে, আমরা টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে পেস্ট। থাইল্যান্ডের, হ্যাঁ, মানে এই যে এই ধরনের ওয়েবসাইট যেটাতে দেখবেন এই রকম আছে ইন্টারফেসটা। আপনারা কাজ করবেন হচ্ছে এই যে 2 নাম্বার শিটে যে লিঙ্ক আছে না, এটা ওপেন করবেন, করে সব চেক করবেন। আমি 3 রকম ওয়েবসাইটের কাজ দেখালাম না আপনাদের? একটা হচ্ছে অ্যাড টপিক, আর একটা কি নিউ মেসেজ, আর এটা থাইল্যান্ড, ঠিক আছে? এই 3টা ওয়েবসাইটই এখানে আছে, 30টা সাইট আছে এখানে, সব একই ধরনের। আচ্ছা, এবার আমাদের কাজটা কি? এখানে আমরা ডেসক্রিপশন নিয়ে আসবো, ডেসক্রিপশনটা নিয়ে আসবো চ্যাট জিপিটি থেকে। ফুল ডেসক্রিপশনটা এখান থেকে কপি করব, কপি করে এটা কোথায় নিয়ে যাব? গুগলে। কোথায় যাব? গুগলে। দেখেন গুগলে অনেক বড়, এই জন্যে গুগল সব নিতে পারছে না। 5000 ক্যারেক্টার সর্বোচ্চ নেই, তার বেশি নিতে পারে না, ঠিক আছে? তা আপনারা অর্ধেক অর্ধেক করে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কি করলাম? কপি করলাম, কপি করে এবার এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিয়ে এটা বোল্ড করে দিলাম একটু। আর এইখানে কি করব বলেন তো? আমরা এখানে ইমেজটা দেব। কি দেব? ইমেজটা দিয়ে একটা এন্টার প্রেস করলাম। ইমেজ বলতে কি লোগো লিঙ্কটা? ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে আমাদের, এন্টার প্রেস না, এটা এখানে আমাদের এই যে ইমেজের যে বাটন আছে
এখানে দিয়ে এবার ওকে করতে হবে। এটা চলে আসছে না? এবার আমরা কি করব, এই কিওয়ার্ডটা নিয়ে বিতে ক্লিক করব, বোল্ড হবে। তারপর কি করব, ইনসার্টে ক্লিক করব, করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম। হয়ে গেছে না অ্যাঙ্কর? আচ্ছা, এবার দেখেন অনেক সময় কি করতে হয়, নিজের একটু পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা কেমন, এই নিবন্ধটা একটু দেখেন, ভালো করে লক্ষ্য করেন। এই দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে না একটা লাইন আমরা যখন পেস্ট করেছি। এখান থেকে এটা একটু ঠিক করবেন, যে গ্যাপ হয়ে গেছে বেশি, এই গ্যাপগুলা ঠিক করে নেবেন। ঠিক আছে, একটা করে ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা একটু সাজিয়ে নেবেন। আপনার কাজ যদি সুন্দর গোছালো হয় তাহলে বায়ার আপনাকে রেগুলারই কাজ দিবে। আর আপনার কাজে যদি পরিশ্রম কম থাকে, মানে আপনি যদি ভালোভাবে কাজ করে না দেন, বায়ার পুনরায় আপনাকে আর কাজ দেবে না। আচ্ছা, আমরা এখান থেকে এটাতে আসছিলাম, তাই না? আমরা এখানে কি করলাম, আমরা এখানে ইউজার নেমটা দিলাম, তাই না? এখানে আমরা মেইলটা দিব, এখানে আমরা অন্য একটা মেইল দিয়ে দিই। আপনারা এখানে ফেক মেইল দিলেও হবে, ঠিক আছে? আপনারা যদি নিজেদের মেইলটা দিতে না চান, অন্য মেইল, হ্যাঁ টেম্প মেইল দিলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, আমি এই মেইলটা দিয়ে দিলাম। 51 আর 86 কত হয়? 137। এবার এই যে এখানে আমরা ক্লিক করে দেব, পোস্ট হয়ে গেছে না? এবার দেখেন তো ভাঙছে কোনোটা? ভাঙছে? কোনোটা ভাঙছে? সব ঠিক আছে না? হ্যাঁ, এই দেখেন আমাদের অ্যাঙ্করটা কোথায় দেখেন তো। এই দেখেন অ্যাঙ্করটা আছে এইখানে, এইখানে একটু চেঞ্জ হয়েছে, টুডে অ্যান্ড এখানে মেবি কিছু একটা আছে। আমরা দেখি আমাদের আর্টিকেলে কোনো কিছু ছিল কিনা এখানে। ও আচ্ছা, টুডেস, এই যে এখানে একটা ইয়ে আছে 1:1, এটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এটা সমস্যা না, আমার অ্যাঙ্করটা ঠিক আছে কিনা এটা দেখবো আমরা। ঠিক আছে, বুঝতে পারছেন না? এবার এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে ডাবল ক্লিক করলাম, এটা কার্সারটা এডিটেবল হয়ে গেল, মানে বক্সটা কন্ট্রোল সি দিয়ে এই ভিতে পেস্ট করে দিলাম। কয়টা হয়েছে? 1 2 3। আমরা এটা মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের এটা আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা এটাতে কাজ করবেন না। গতদিন যেমন কি করছিলেন মনে আছে? গতদিন চেঞ্জ করে ফেলেছেন অনেকে। আপনাদের আমি এই শীটটাই দিয়ে দিচ্ছি, আপনারা এখানে এই যে প্লাস দিয়ে নতুন আরেকটা আপনাদের নামে শীট নিয়ে নেবেন, কিন্তু এখানে কাজ করবেন না, আলাদা এইখানে আপনাদের এই যে মেইল থেকে একটা শীট নিয়ে নেবেন, নিয়ে ওই শীটে কাজ করবেন। কাজ শেষ, এবার এটাতেই যে আপনি নতুন একটা শীট খুলছিলেন এইখানে তখন রেখে দেবেন, আমি এইখান থেকে চেক করব। আর কাজ শেষ হয়ে গেলে আপনারা গ্রুপে পোস্ট করে দেবেন, ঠিক আছে? যে গ্রুপে পোস্ট করবেন তারটা আমি শীটে এসে চেক করে যাব। ক্লিয়ার? আচ্ছা, এটার এডিটর অ্যাক্সেসই দিয়ে দিচ্ছি, কিন্তু কেউ ভুল করেও নষ্ট করবেন না। কপি লিঙ্ক ডান, আমরা এই যে শীটে দিয়ে দিচ্ছি। ফরম পোস্ট, এই যে রিসোর্স শীট, ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে ফরম পোস্টিং এর কাজ কি আমরা শিখতে পেরেছি? আচ্ছা, প্রসেসটা আরেকবার লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের প্রথমে রেজিস্টার, লগ ইন, ইমেইল ভেরিফিকেশন, তাই না? তারপর হচ্ছে আমরা কি খুঁজব, যে কোনো একটা ক্যাটাগরি চুজ করব। ইমেল ভেরিফিকেশনের লগ ইনটা উপরে হয়ে গেছে, লগ ইনটা হচ্ছে নিচেই আসবে, ইমেল ভেরিফিকেশনটা উপরে।
রেজিস্টারের পরে ইমেল ভেরিফিকেশন, তারপর লগ ইন, তারপর আমরা কি করব, ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরি চুজ করার পর আমরা হচ্ছে সাবজেক্ট দিব। সাবজেক্ট দেওয়ার পর কি দিব, আর্টিকেল কি দিব, আর্টিকেল দিব। তারপরে আমরা কিওয়ার্ড কি করব, অ্যাঙ্কর করব, কিওয়ার্ড অ্যাঙ্কর করব। পরিশেষে আমাদের ব্যাকলিঙ্ক করা হয়ে যাবে। ব্যাকলিঙ্ক ক্রিয়েশন হয়ে গেলে লাস্ট আমরা কি করব, সাবমিট করব। তো সাবমিট লেখা থাকে না, অনেক সময় সেন্ড লেখা থাকে। কি লেখা থাকে, সেন্ড লেখা থাকে। সেন্ড, সাবমিট এই দুইটাই লেখা থাকে সাধারণত, ঠিক আছে। তো আমি জাস্ট সেন্ডটাই লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেন্ড লেখা থাকবে। এই হচ্ছে আপনার 5টা ধাপ, ঠিক আছে, কাজের জন্য 5টা ধাপ। আর এরপর আপনারা কি করবেন, ওপর থেকে লিঙ্কটা নেবেন, এই যেখান থেকে সিঙ্গেল ক্লিক করবেন। এই সিঙ্গেল ক্লিক করে কন্ট্রোল সি দিবেন, দিয়ে এই শিটে আসবেন। শিটে এসে আপনারা এখানে পেস্ট করে দেবেন। বুঝতে পারছেন? কারোর কি বুঝতে সমস্যা হচ্ছে? সবাই তো বুঝেছেন, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনারা কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, এটাও তো একটা বিষয়, যে জীবন ভাই আমরা কোন ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। আপনাদের নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলেন না, ফ্রি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন। আপনাদের হচ্ছে কিওয়ার্ড নিতে পারেন, এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, লোকাল এসইও এক্সপার্ট, অন পেজ এসইও এক্সপার্ট, এরকম কিওয়ার্ড নেবেন। এই অনুযায়ী টাইটেল নেবেন, সেই অনুযায়ী আপনারা ডেসক্রিপশন নেবেন, অ্যাঙ্কর করবেন, পোস্ট করে দেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? কেউ কোনো বায়ারের সাইট নিয়ে কখনো কাজ করবেন না। আপনাদের নিজস্ব সাইট আছে, নিজের সাইট নিয়ে কাজ করবেন। ওকে? আচ্ছা, তাহলে আপনারা কাজ শুরু করে দেন। আজকের ক্লাস এতটুকুই। আমি আপনাদের এই লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে কোড, ঠিক আছে, এটা হচ্ছে কোড। এখানে একটা এ মিসিং ছিল, মেবি এটা মিসিং ছিল। হ্যাঁ, এখানে এটা আমি দিয়ে দিলাম। দেখেন এই কোডটা এখানে আমি দিয়ে দিইনি, শিটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক, ওয়ার্ক প্রসেস, আর এটা হচ্ছে কোড, ঠিক আছে। কোডটা এখানে আছে, এটা জাস্ট আমি ব্লক করে দিলাম, মানে বোল্ড করে দিলাম। এখানে ওয়েবসাইটটা দিবেন, এখানে কিওয়ার্ডটা দেবেন। আচ্ছা, এইখানে এটা শেয়ার করে দিচ্ছি, এটা ভিউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা না হলে এটা চেঞ্জ করে ফেললে অনেকের সমস্যা হবে। ভিউয়ার অ্যাক্সেস দিলাম, ডান করলাম। আপনাদের এই শিটে দেখেন, এদিকে খেয়াল করেন, এটা যে এইখানে দিলাম, ঠিক আছে। নোটস আছে না, নোটসে দিলাম। যেটা মেইন রিসোর্স সেটা হচ্ছে এখানে পাবেন সব সময়, আর যেটা সহযোগী সেটা এইখানে পাবেন। আমি এটার কালার, আচ্ছা কালার চেঞ্জ করছি না, এমন থাক। আচ্ছা, আমরা তাহলে রেকর্ডেড অফ করি, আপনারা হচ্ছে ক্লাস প্র্যাকটিস করা শুরু করে দেন।